লতিফিয়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী আলমপুর লামারগাঁও এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ের ছাত্র বন্ধু, পর্দার অন্তরালে পর্দা নিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পূত পবিত্র কোরআন শরীফের বাগানের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়ার লোকে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ সকলের লোকে আমার মতো নাদান ও যোগ্য গুনাহগার মানুষ জান্নাতি বাগান ও জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষ সকলের লোকে যে শরীক আর সুযোগ আল্লাহ ফিরিয়া দিছে, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বহুত মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও এই মাহফিলে আইতে পারল না, দুনিয়াবি হাইসিয়তে কোনো বেজাল পড়িয়া হয়তো জেলখানাত সময় কাটাইরা, মেডিকেলে সময় কাটাইরা, দুনিয়ার বাজারে হাটে সময় কাটাইরা। আল্লাহ যে আমরা মায়া করি এই জান্নাতি বাগানো হাজিরি দেওয়ার সুযোগ দিছে, মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আলহামদুলিল্লাহ পড়লে প্রথমত তিনটা লাভ। এক নম্বরে আলহামদুলিল্লাহর মাঝে যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ 10টা করে নেকি বন্দার আমলনামার দান করে। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর পক্ষ থেকে বন্দারে নিয়ামত বাড়াইয়া দেওয়া হবে। 3 নম্বরে আলহামদুলিল্লাহ পড়লে নবীজি ফরমাইন আল্লাহ খুশি হইয়া বন্দার লাগি জান্নাতের 8 দরজা খুলিয়া দিয়া এখন গেলাম, আমি আল্লাহর জান্নাত তুমি ঢুকতে যে দরজা বা ইচ্ছা হুজুর যাবা, আমি আল্লাহর জান্নাত তুমি ঢুক। সুবহানাল্লাহ, এত মুবারক মাহফিল আল্লাহ আমরা সুযোগ দিছে। আমার ভাই এনতে আমার একটা বিষয় ঠিক করিয়া দিছে, ইলমে দ্বীন প্রচারে অর্থাৎ ইসলাম প্রচারে আউলিয়া ইকরামের অবদান। আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া করতে আল্লাহর উপরে ভরসা করিয়া কোরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করছে। আমার ভাই হল, বন্ধু, বর্তমানে এই যুগটা হইল ফিতনার যুগ, বর্তমানে এই যুগটা হইল আখেরি জামানা। নবীজি ফরমাইছেন আমার উম্মতের মাঝে এমন এক সময় আইব আগুনের টুকরা যেভাবে হাত রাখা কঠিন হইব, ইমান বাঁচানি হলো আমার উম্মতের মাঝে কঠিন হইব। যে ভাই এনতে কান্দাত মাতিরা বিনীত অনুরোধ কর্ম হয় মাহফিল বকা না হয় আল্লাহর রাস্তে একটু দূরে হরিয়া যাও, বেজারও আর কিচ্ছু নাই। দয়া করে জোড়াতে অনুরোধ হরিয়ার মাহফিল বইবে, আল্লাহ আপনারা তৌফিক দিতে মাহফিল আনো বকা। আর যদি এখন তো অসুবিধা হতো একটু তা হরিয়া গিয়া মাথকা তো গিয়ে আমরা যাতে অসুবিধা নেই। আমার ভাই হল, বন্ধু, নবীজি ফরমাইন এমন এক সময় আইব যে সময় সকালবেলা মানুষ ইমান লিয়া বার হইব, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ফিরব। আজকে এই জামানা আমরার মাঝে আইছে নি না আইছে না? একটু মাথকা আইছে নি না আইছে না? দুনিয়ার মাঝে যতটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের মাঝে বেঝাল ঢুকছে। পার্থিব জীবনে চলার পথে দুল্লাতনে কবর পর্যন্ত যতটা সাবজেক্টায় খাওয়া দাওয়া, কাপড় পোশাক, খেলাধুলা, দুনিয়াবি হাইসিয়তে যতটা জিনিসের দরকার মানুষের আছে, বিয়া শাদী, অনুষ্ঠান আদি প্রত্যেকটা বিষয়ের মাঝে বেঝাল ঢুকছে। যেমনি ভাবে একজন মানুষের বিয়া করিয়া নবীর সুন্নতের মাধ্যমে জান্নাতি হইতে পারবো, ঠিক আমরা সমাজে একজন মানুষের বিয়া করিয়া আর জাহান্নামী হইবার বড় সুযোগ আছে, ককা আসামি না না। যেমনি ভাবে একজন মানুষে তার বাচ্চার আকিকা পালন করিয়া সুন্নতে নববীরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবীরে আদর্শরে আঁকড়িয়া ধরার সুযোগ আছে। ঠিক তেমনি ভাবে আমরা সমাজে, বর্তমান সমাজে হ্যাপি বার্থডের মতো নাফরমানি গুনার খাম বারইয়া দুজক যাইবার সুযোগও করিয়া দিলেছে। জোরে হোক ঠিক নি না? ঠিক ঠিক নি বাসা? আমি অনুরোধ ধর্মী একটু আমার লোকের মাথুন জানো তুই কি আমার মনে এক তৃপ্তি আইব যে আমার কথা নাই আপনারা বুঝরা মাত বুঝছেন নি? ইসলামের দৃষ্টিকোণ একজন মুসলমান দুনিয়ায় আওয়ার একটা মাত্রই কারণ, কেবলমাত্র একটাই উদ্দেশ্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আল্লাহ পাঠাইছেন আমরা তার গোলামি, তার দাসত্ব করার লাগে। অথচ আমরা ইয়া দুনিয়ায় কেউ দোকানদারি, কেউ বিদেশ গিয়া টাকা কামানি, কেউ দুনিয়াবি হাইছি, অথচ যত ভেজাল সব কি আমরা লোক ধরাইছি। মাতই না? যদি জিকাইল বলে ভাই আল্লাহ পাঠাইছেন ইবাদতির লাগি, অত ভেজালের মাঝে জড়াইলে আপনি যদি বাঁচতে চাইন, জান্নাতে যাইবার যদি পথ আপনি খুঁজতে চাইন, তাইলে আপনার লাগি একটা জবাব আছে। জবাবটা হইল, যদি কোনো আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি জীবন গঠন করতে পারে, আল্লাহর বান্দায় যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি তার দুনিয়াবি কাম চালাইয়া যাইতে পারে, আল্লাহর হুকুম নবীর তরিকা যদি তার ব্যবসা বাণিজ্য, তার দুনিয়াবি রোজগারের কাম যে কোনো ক্ষেত্রে যদি জীবন চালাইতে পারে, সকাল তনে বিকাল নাই, শুধু ঘুম তনে উঠিয়া আবার ঘুমানি পর্যন্ত আল্লাহর বান্দার 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মাঝে কাটাইবার সুযোগ আছে। জুড়ে হইতে সুবহানাল্লাহ। আর না হয় সারাটা দুনিয়াবি কাম হইব, শয়তান খুশি হইব, মৌতের সময় শয়তানে ইমান হরণ করব, কবরে যাওয়ার বাদে কঠিন মুসিবত পড়া যাইবে। মাত বুঝরানি সব আল্লাহ আমারে আপনারে পাঠাইছেন কিতার লাগে? তার ইবাদতের লাগে। দয়া করে হোক কিতার লাগে? ইবাদতের লাগে। ইবাদতের লাগি পাঠাইলাতে আমি আইয়া ব্যবসাত লাগি কি? ইবাদতের লাগি যদি পাঠাইলাতে আমি বিয়া শাদী করি কি? ইবাদতের লাগি যদি পাঠাইলাতে আমি দুনিয়াদারি করি কি? বলে অসুবিধা নাই, যদি নবীর তরিকায় আপনি দুনিয়াদারি, বিয়া শাদী, দুনিয়াদারি সবকিছু যদি করেন, তাইলে আপনি যেটা তার দিব একটা আপনার ইবাদত। আপনার ঘুমানিটা ইবাদত, আপনার খানিটা ইবাদত, আপনার বাথরুমে যাওয়াটাও ইবাদত। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। আশা করি আমার কথা বুঝতে অসুবিধা না। একজন মানুষ ফজরের নামাজ পড়িয়া জোহর পর্যন্ত যদি সারাদিন দোকানদারি ব্যবসা বাণিজ্য করে, কৃষক বন্ধু যদি ফজরের নামাজ পড়িয়া বিসমিল্লাহ করি, তাই আল চাষও গিয়া লাগবে, জোহরের নামাজ হইলে আরবার তাই টাইম মতো নামাজটা আদায় করি লাগবে। আবার যদি তাই জোহরের নামাজ পড়িয়া হালাল ব্যবসা বা হালাল রোজগারের চিন্তায় লাগি যায়, আসরের নামাজ হইলে আসরের নামাজ পড়ি লাগবে, মাগরিব পর্যন্ত তাই হালাল ব্যবসা, হালাল রুজি রোজগারের দান্দায় থাকুকা, মাগরিবের নামাজ পড়ি লাগবে, এশার নামাজ পর্যন্ত তাই হালাল দান্দায় থাকুকা, এশার নামাজ পড়ি লাগবে, এশার নামাজ পড়িয়া যতদূর বারে যায় তান হালাল ব্যবসা বাণিজ্য তাই করুকা, ফজর পর্যন্ত তাই নিটান্ডা ঘুমাক্কা, আরবার ফজরের নামাজ ঠিক মতো টাইম মতো আদায় করি লাগকা। নবীজি ফরমান 24 ঘন্টা আল্লাহর বান্দার ইবাদতই লেখা। সুবহানাল্লাহ। তবে শর্ত হইল আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া চলতে। মাতই না? তখন আমি দোকানদারিত লাগিয়া রাত বাজাইলাম 3টা, গিয়া দিলাম ঘুম, সকাল উঠলাম 9টার সময়, গিয়া দোকান খুলিয়া যাচ্ছে যাচ্ছে জোর আজান, গিয়া আসর রক্ত হয়ে গেছে, বিকি লাগছে, জোরও নাই, ফজরও নাই, আসরও নাই, মাগরিবও নাই। এই দোকানদারি হালাল হইছে না হারাম হইছে? দূরে কইতে হইবে, এগো কিতা হইছে? আল্লাহর হুকুম মানা হইছে নি? নবীর তরিকা মানা হইছে নি? এটা বাতিল হয়ে গেছে। বিয়া শাদী বাল্লা এক কাম, বিয়া ক্ষেত্র বিশেষ ফরজ, বিয়া কোনো কারণে ওয়াজিব, আর পার্মানেন্ট হইল বিয়া সুন্নতের রাসূল। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল ফরমাইলেন নিকাহু নিসফুল ঈমান, বিয়া হইল ঈমানের অর্ধেক, বিয়া হইল ঈমানের অর্ধেক। তবে বিয়াটা হইতে হইব নবীর তরিকা মতো। মাথাত গেলেও খালি তেড়া মাথা, এবার মানুষে গালি
কিন্তু বাধ্য হইয়া মাথা লাগে। আর বর্তমানে আমরা ইমান কোন দিকে আর আমরা কোন দিকে? আজকে বিয়ার মাঝে যে 2-4টা কারবার আরম্ভ হয়েছে, কোন মুসলমানে স্বীকার করতো না, এগুলো মুসলমানের কাম শুরু হয়েছে। ইহুদি নাসারা শর্মাইব, শয়তানে দেখলে আসিব যে, কিন্তু আমার তো না আরো আসবি মাতই না সব ও জাতের মুসলমানই আমরা বিয়া শাদী শুরু হয়েছে। আমি আমার বিষয়ের উপরে মাতি আর ইংল্যান্ডটা না মাতলে আমার মুখের হাউজ মিঠে না, বাধ্য হইয়া মাথা লাগে। 2 জায়গাতে আজকে একটা দেখিয়া জানোর উপরে যন্ত্রণা শুরু হয়েছে। হালাল বিয়াটারে হারাম বানাইলে তার বুয়াইজির গায়ে লুত উঠত, হালাল বিয়াটারে হারাম বানাই। খানির মাঝে বেজাল, বিয়ার মাঝে বেজাল, পোশাকের মাঝে বেজাল, খেলাধুলাত বেজাল, যে বাড়ি যাইবা বেজাল বেজাল বেজাল, খালি 2 নম্বরে 2 নম্বরে 2, খালি হারাম হারাম হারাম। আইতে 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 ইসলামের পার্থিব জরুরি যেটা বিষয় আওতার মাঝে বেজাল ঢুকাছে। হকা ঢুকছেন না ঢুকছেন, ইদানিং গাইয়া নমাজের মাঝেও বেজাল আমার আইসেনি আপনার দেশে। আপনার রসিগঞ্জে দিয়ে আঁকতে আঁকতে জঙ্গলি আবার ওরে বাবা ই কি জাত নমাজ লিয়ে না বুঝাইছি না বাবাজি, কোন জাত না হে মাঝে দি। আল্লাহ মাফ করো। তাইলে বুঝা গেল যে ইসলামের জরুরি বিষয়ের মাঝে বেজা লাগিস মাথনা গেলে যাই। গতবার ইন্ডিয়াত কে উনিয়া অবাক হয়ে গেলাম যে কুরআন শরীফের মাঝে বেজাল ঢুকানো। কুরআন শরীফের মাঝে বুঝিল কিছু আয়াত তখন সারিয়া কুরআন বানানি শুরু হয়ে গেছে, যেটা আয়াতে গিয়া আল্লাহ রসুলের প্রশংসা প্রকাশ পায় এগুলা ছাড়া শুরু হয়ে গেছে, যেটা আয়াতে ওলি আল্লাহর প্রশংসা প্রকাশ পায় এগুলা ছাড়া শুরু হয়ে গেছে। এখন ওটা সারিয়া কুরআন শরীফ বানানি শুরু হয়েছে। মাত বুঝরানি এর বাদে আর কোনটা রয়েছে? রোজার মাঝে বেজাল আইছে নানি মাতই না দেখি আইছে নি আইছে বাপদাদা 14 গোষ্ঠী নবীর তলে শুরু করিয়া আইজ পর্যন্ত মক্কা মদিনাত 20 রাকাত পড়লা তেরাবি। আমরা দেশে 8টা গইয়া বুল্লুকি খাড়া হয় উঠিয়া কয় 8 রাকাত পড়ে, আরো কয় একদিন কয় বাদে কইব 4 রাকাত পড়ে, আরো কয় একদিন বাদে কইব 9 রাকাত। মাত বুঝরানি তাইলে বুঝা গেল রোজা তো বেজাল আইছে। আতরেও আইছে নি আইছে নি আইছে। আল্লাহ তুমি মাফ করিও, আল্লাহ তুমি মাফ করিও, আমরা হেফাজত করিও। আমি আমার ভাই হল বন্ধু হল আজকে যে বিষয়টা আমার ভাই আনতে দিছেন, কত বেজালের ভিতরে দি কত বেজালের মাঝে দিয়ে আমরা আজকে একটা বিষয় লিয়ে মারতাম চাইলাম, যে বিষয়টা হইল ইসলাম প্রচারে বা দিন প্রচারে অলিয়া উলিয়া হলোর অবদান। পয়লা যদি আপনারা জিকাই বাসা হল আমরা নবী বাদে দুনিয়ায় তার কোন নবী আইবান আল্লাহ মুকুলিয়া খাইবান আইবা নাই, কিন্তু আমরা নবী বাদে দুনিয়ায় কিছু নবী হল ওইবান না ওইটা নাই মাত্রা নাই। আইবা নিয়ত কথা আর ওইবা এক কথা মাত বুঝছেন। ওইবা এখানে নবী হইয়া গেছেন, আমার উম্মতের মাঝে বন্ড নবীর আবির্ভাব হইব, 32টা বন্ড নবী পারিব। কত গুড়া হইতে হইব, কত গু বার হইবা? নবী হইয়া গেছিল 32 গু, এই পর্যন্ত হইয়া আছেন 30 গু রইছেন মাত্র। আল্লাহ মাফ করে গাছটা আমার দেশে লিখে ঢুকিয়ে কই বলে আমি আল্লাহ নবী লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমরা খানদার দেশে গই গেছি, এগুন নাম আপনারা সবে পাইন। পাকিস্তানি বেটির গুয়া নবী হয়েছিল, এগুন নাম হইল মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। আর বেটার উম্মত আমরা দেশে বহুত উম্মত আছে। ঢাকা খিলগাঁওত গেলে একটা মসজিদ আছে দেখুন জানো, আহমদিয়া জামে মসজিদ। এই আহমদিয়া মসজিদ হইল কাদিয়ানি ভাইসা হলোর মসজিদ। মাহফুজ আলী তারা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, ঠিক আছে, কিন্তু তান বাদে আরো বহুত নবী আইবা, এর মাঝে গোলাম আহমদ কাদিয়ানি হইল এক নবী। আর আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান। সবে ওই শব্দ জুড়ে হোক ওয়া খাতামান নবী, ওয়া খাতামান নবী। আল্লাহ কইরা আমি আমার হাবিবরে দিয়া খাতামান নবীন নবুয়তির দরজা খতম করে লাইছি, বন্ধ করে লাইছি। সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের মাঝে তাজিমি সেজদা হালাল আছিল। আবার ছাত্র বন্ধু হল
ও কথা কান মনে রাখিও তুই কি একদিন খামে অন্য নবীর উম্মতর লাগি তাজিমি সেজদা সম্মানের সেজদা হালাল আছে মনে থাকুন হতান অন্য নবীর উম্মতর লাগি সম্মানের সেজদা হালাল আছে জায়েজ আছে এক মানুষে আরেক মানুষের সেজদা করতে পারত এটার নাম সম্মানের সেজদা যেলা আল্লাহ ফিরিস্তা গুলারে দি আদম আলাইহিস সালাম রে কইছিল উসজুদু লিআদম আল্লাহ কইছিল নানি সেজদা করো আদম রে ফাসাজাদু ইল্লা ইবলিস কেবল ইবলিস ছাড়া সবে সেজদা করছে নাইনি হি সেজদা আল্লাহ মনে করিয়া নাই ইবাদতের সেজদা নাই ইটা আছিল তাজিমের সেজদা কিতার সেজদা দাগরি মাদুকা কিজার সেজদা সম্মানের সেজদা নাইনি ওয়াল্লাহ সম্মানের সেজদা অন্য নবীর উম্মতের লাগি জায়েজ আছে যখন কোন নবীর উম্মতের সেজদার মাঝে গিয়া শেষ পর্যন্ত শিরক ঢুকে গেছে অর্থাৎ ইবাদতের সেজদা হইল কেবলমাত্র আল্লাহর লাগি ইবাদতের সেজদা কার লাগি মাদুকা কার লাগি আল্লাহর লাগি আর তাজিমের সম্মানের সেজদা হইতো এক মাইসে আরেক মানুষের দিত পারত অন্য নবীর উম্মতের লাগি হালাল জায়েজ আছে নবী ওগুলো বুঝাই আইতা যে তুমি তান্ডে দেন তোমার বাপরে সেজদা করলাই ইটা তুমি তোমার বাবা হিসাবে সম্মান করি সেজদা করলাই মাত বুঝরানি যখন কোন নবী যাই থাকি তখন মানুষে অনেক সময় ইবাদতের সেজদা তাজিমের সেজদারে প্রায় একাকার সমান সমান করি লইতো এর বাদে আল্লাহ আরেক নবী পাঠাইয়া এরারে হুঁশ ফিরাইয়া দিয়া কইতা আল্লাহরে যে সেজদা করা হইতো ইবাদতের সেজদা আর সম্মানের সেজদা একটা একটা হইতো আল্লাহ অন্য নবীর দ্বারা আল্লাহ বুঝাইয়া দিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতের লাগি তাজিমের সেজদা সম্মানের সেজদা জায়েজ আছে কিন্তু আমরা নবীর উম্মত আইয়া আল্লাহর সম্মানের সেজদা জায়েজ রইছে ইগো কিতো হইছে হারাম হইছে দয়া করে কোকা ইগো কিতো হইছে সেজদা তাজিমি হারাম হই গেছে এর মাঝে দুইটা কারণ লেখছেন এর মাঝে এক নম্বর কারণ লেখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বেলায় সেজদা তাজিমি হারাম কেনে করাইলো বলে নবী দুনিয়াইতে নে যাইবা কি যখন তখন নবীর উম্মতগুলোর মাঝে যখন এই সেজদাটা প্রচলিত হয়ে যাইব এক সময় সেজদা করতে 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 হে তাজিমের জায়গাত এক সময় ইবাদতের সেজদায় তাজিমের সেজদায় প্রায় সমান করে লইব হে বুঝতো না যে ইবাদতের সেজদা কোনটা আর তাজিমের সেজদা কোনটা এর দায় আল্লাহর হাবিবের দ্বারা জানাইয়া দিলাইলা যে তাজিমের সেজদা উম্মতে মুহাম্মদের লাগি হারাম কেনে বলে এই নবী বাদে দুনিয়ায় তার আমি কোন নবী পাঠাইতাম না সুবহানাল্লাহ তাইলে এই নবীর বাদে আর দুনিয়ায় কোন নবী মাতকা আর কোন নবী আইতা নাই নবী দুনিয়ায় তো নে যাওয়ার মাত্র কয়েকদিন বাদেও একবার হয়ে গেল না নবী দুনিয়ায় থাকা অবস্থায় মানে মুসাইলামাতুল কাজ্জাব বার হয়ে গেছি মাতই না হৌজেন ওয়াহশী যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরে উহুদের ময়দানে শহীদ করছিল আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে ওয়াহশীরে যে যেন পাইবা সাথে সাথে হত্যা করিবে হায় রে এটা তার একটা শের পড়লে বড় জানার মাঝে সদমা হযরত ওয়াহশী বলে তার নামের করে দি হযরতটা গাওকে নে বলে হেসে তাই কলমা পড়িয়া মুসলমান হইছিল উহুদের ময়দানে আল্লাহ রাসূলের চাচা হযরত হামজা বীর মুজাহিদ সাইয়্যিদুশ শুহাদা যারে হওয়া হয়েছে সুবহানাল্লাহ এখন উহুদের ময়দানে গেলে তার কবরটা চিহ্নিত আছে সুবহানাল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূরে শহীদ করিল ইসলাম ওয়াহশী সুলফি দি ফাড় মারিয়া ওয়াহশী শহীদ করিয়া আবু জেহেলের স্ত্রী বেটির নাম আছিল হিন্দা হিন্দা নাইনি হিন্দা আবু জেহেলের স্ত্রী হিন্দায় হযরতে ওয়াহশীর বুক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর বুক ফারিয়া কইজা বার করিয়া খাসা সিবাইয়া খাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে তার চাচার এই অবস্থা দেখলা বড় কষ্ট হইছে জিজ্ঞাসা যে আমার চাচারে ফেক দিয়ে মারছে বলে ওয়াহশী মারছে ও নবীজি ঘোষণা করছিল যে ওয়াহশীরে যেন ভাইবাই সাথে সাথে টুকরা টুকরা করেছে রাত শেষ পর্যন্ত হযরত ওয়াহশী যখন ভুল বুঝতে পারিয়া তাই মনে মনে খুব দুঃখিত হয়েছেন আর কইছেন যে এই জমিনে আর বাঁচবার আর কোন সুযোগ নাই তাই লুকাই লুকাইয়া এক এক সাহাবী ওগুলোর কাছে গিয়া কইন বাইরে মরে মারিও না আমার পরিচয় পাইলে তুমি হয়তো আমারে মারিলি ভাই যদি ওয়াহশী তোমার কাছে আইয়া
অনুমতি চাইন যে কলমা পড়িয়া তাই মুসলমান ওই জিতার নবীর কাছে খবর খান লিয়া যাইবেন, যার কাছেও যায়নি না, ইকান সম্ভব না, ইকান সম্ভব না। শেষ পর্যন্ত সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নবীজির দরবারে গেল কি না। শেষ পর্যন্ত নবীজির দরবারে তাই হাজির হইয়া হাত জোড় করিয়া ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে আপনার ভিতরে আমি সবচেয়ে বেশি কষ্ট দিছি, আমি আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা মারছি, আজকে আমি তওবা করিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাসূলের তো আর কিচ্ছু করার নাই, যেহেতু রহমতের নবী মাফ করিয়া দিলাইলা। কিন্তু নবী একটা কথা কইলা, ওহসী তুমি দয়া করি আমার সামনে আইয়া কোনদিন আমার চক্ষুর সামনে পড়িও না, তোমার বাড়ি আমার চোখ গেলে আমার চাচার কথা আমার মনে ইয়াদ পড়ি যায়। ও হযরতে ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ নবীজির চক্ষুর আড়ালে থাকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত তুলিয়া যখন মুসাইলামাতুল কাজ্জাব যখন বন্ড নবী দাবি করিলাইল, হযরতে ওহসী মনে মনে কইলা, আল্লাহ মনে হয় এক সুযোগ দিলাইছে। হযরত ওহসী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে একটা প্রতিজ্ঞা নিলা আর আল্লাহর কাছে কইলা যে আল্লাহ, তোমার হাবিবের কলিজার মাঝে আমি যে কষ্ট দিছি তান চাচারে মারিয়া, বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবরে মারিয়া যে না আমি নবীজির মন খান্দে জয় করতাম। আল্লাহ তাআলা আশারে পুরাইল। শেষ পর্যন্ত হাসাও তাই হো বন্ড নবীও ঘুরে যুদ্ধের ময়দানে হো সুলফি দি তাই হত্যা করে দিল। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমার নবীত্বনে শুরু করি আজ পর্যন্ত 30 কো বন্ড নবীর আবির্ভাব হয়েছে। এর মাঝে এগুর বাড়ি হইল আমরা বাড়ির খান্দা পাকিস্তান, মাতই না পাকিস্তানি বেটির হয়ে গেল নবী। কতওয়ালা নবী হয়েছিল, যেদিন মরে এদিন টাটি পড়িয়া মরছিল। সবে কইতে হইব কোন জাত পড়িয়া মরছিল, চাইয়ে টয়লেট কই না জান, টয়লেট বাথরুম এটা হইল উন্নত বড় লোক হল বাথরুমের নাম হইল টয়লেট। ইগু টাইলস লাগাইল থাকে, আগর জমানার তো টয়লেট টয়লেট আসিল না, ইগু যে গু থাকতো এগুর নাম টাটি। গাতে গু করিয়া পাতারে বাসে গু ফেলাইয়া আর গ্রুপে উবাইয়া যাও মাতই না। এ অতবেলা নবী আসিল গেছে বাথরুম আর মনে হয় দিল বাসি গু আসিল পিছলা আর যেমনে কি আমার মারছে ট্যাঙ্গি কান উপরে দুইটি গেছে আর এক টেলা চাচা ডাইরেক্ট জায়গা লই দিছি, কল্লা চলে দিদি গিয়া জায়গা ছুঁইছে। এমন মৌত হইল তার পায়খানাত কল্লা রাইয়া, নাউযুবিল্লাহি। তাইলে আমরা কিতাব বুঝলাম যে নবী ছাড়া এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইনি মাশাআল্লাহ। তাই বলিয়া কি নবীর ধর্মের প্রচারের কাম বন্ধ হয়ে যাব? মাতকা সব অন্য নবীর উম্মত, অন্য নবীর ধর্মের প্রচারের একটা মেয়াদ আছে, সময় আছে। সের লাগি এরিয়া আত্রাইল আছিল, অতগান তনে অতগান আপনার ধর্মের দাওয়াত দিবা। খেল লাগি সীমানা আত্রাইল আছিল, খেল লাগি সময় নির্ধারিত আছিল, আপনি এতদিন তো এতদিন আপনার দিনের দাওয়াত। খেল লাগি গোষ্ঠী আগলাইল আছিল যে ও গোষ্ঠী তো আপনি দিনের দাওয়াত। লম্বা দীর্ঘ সময় পাইছেন না শেখ নবী। আমার নবী যে তো সময় পাইলাম মাত্র 63 বছর। মাতকা আমরা নবীর আইছি জিন্দগি কত বছর? 63 মাঝে আরো 40 বছর আল্লাহ লুকাইয়াও রাখি দিলাম নবীর সমাজ। কথা না চাই না, অনেক একটা জিনিস আমরা ভুল ভাঙ্গার দরকার। আমার যদি ভুল হইয়া থাকে তো কোনো ভাই আমারে শুধরাইয়া দিন জান। আমরা নবীরে আল্লাহ 40 বছর বয়সের নবী বানাইছেন না, আমরা নবীর নবুয়তি প্রকাশ হইছে 40 বছর বয়স। যদি বুঝিয়া তখন হোক ঠিক নি না ঠিক? আমরা নবীরে আল্লাহ নবী বানাইছেন সৃষ্টি জগতের আগে। যেহেতু নবীজির হাদিস কোন ভাই যদি জয়ীফ ভাইয়া উড়াইতে চান তাইলে হইলা কিতাব তো না হাদিস কোনো খাটানি লাগবে মাত্র না। জয়ীফ ভাইয়া উড়াইতে চাইলে হইলা কিতাব তো না খাটানি লাগবে। যে বেটাই কিতাব লেখছেন ই আমার লাগান বেটা নাই, আমার উস্তাদের লাগান বেটা নাই, বাংলাদেশে ইজাত বেটাই জয়েল দুনিয়ার জন্ম আসইন না চিন্তার বিষয়। বেটার লক্ষ্য বইল হাফিজুল হাদিস, যে বেটার সিনার মাঝে নবীজির 1 লাখ হাদিস মুখস্থ আছে। তাও স্বাভাবিক না, টুকরা টুকরা নাই।
আব্দুল্লাহ আদে দুইতে 10 টুকরা হইবা কি হইতে নাই কিন্তু এই বেটার বা সনদ সহ 1 লাখ হাদিস না জুরে কইতেইবে সুবহানাল্লাহ কেন জুরে কইলাম জানেননি বর্তমান পৃথিবীতে হাফিজে কুরআন আছেন ওনা আমার ভাই হাফিজ মিনাজ যাবে কইলা যে মাদ্রাসাতে আল্লাহ ইগলে 22 জন ছাত্র হিফজ আছেন আলহামদুলিল্লাহ হাফিজটা বগল দুনিয়াতে আছেন না নাই আছেন কিন্তু বর্তমান পৃথিবীতে একজন হাফিজুল হাদিস নবীজির 1 লাখ হাদিস মুখস্থ করনা আলিম আমার মনে হয় না বর্তমান পৃথিবীতে আছে মাহফুজ রানী জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আসলা হাফিজুল হাদিস কিটা আসলা আল্লামা ইমাম কাস্তালানি আসলা হাফিজুল হাদিস আমার ভাই হল বন্ধু হল এরা সিনার মাঝে নবীজির লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে ও ব্যক্তি কইটা তান কিতাব কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ আদম যখন রূহ আর শরীর এখান হইছে না অর্থাৎ আদম রে যখন আল্লাহ বানাইছেন না আমার নবীজি কইরা যে আমি তখন মুহাম্মদ আসলাম আমি তখন নূর আসলাম আমি তখন ওতা আসলাম কিচ্ছু নবী হইছেন না সরাসরি নবী হন কুনতু নাবিয়্যান তখন আমি নবী আসলাম জুরে কইতেইব সুবহানাল্লাহ এর দায় আমার নবীর 40 বছর বয়স নবী হইছেন না বরং ও কথা হইতেইব 40 বছর বয়স নবীজির নবুয়তি প্রকাশ হইছে তাহলে মাত্রইব নবীজির নবুয়তি প্রকাশ হইছে আর আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া দুনিয়ায় তাহলে জুরে কইতেইব নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন এখন যদি কোনো ভাই কয় কুরআন শরীফ নাজিল হওয়ার সাথে সাথে উনি নবী হয়ে গেলেন লেতে এর আগে কিতা আসলে তোমার এখন বগটিল আসলে মাত্র সময় একটু খেয়াল করি মাতার দরকার যদি কোনো মুসলমানের বিয়া কইলে যে কুরআন যেদিন নাজিল হইছে এদিন নবী হইছেন তে বুঝা গেল এর আগে আমার লেখান দুম পাবলিক আসলে নবী অতকা জি না আল্লাহর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও আয়াতের ব্যাখ্যা দেখিলেন জানো আল্লাহ রাসূলের 40 বছরের পরের জীবন খালি উম্মতের লাগি উসওয়াতুন হাসানা নাই নবীজির দুল্লাতলে কবর পর্যন্ত সারাটা জীবন হইল উম্মতের লাগি জুরিয়া কইতেইব সুবহানাল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ কইছেন যে কথা এই কথারে শুধুমাত্র 40 বছরের বাদে যদি কোনো মুসলমানের দরাজ যায় ভুল হয়ে যাব আমার নবীরে আল্লাহ সর্বোত্তম চরিত্রের অধিকারী খালি নবীরে 40 বছর বাদে বানাইছেন নিনা সারা জীবন বানাইছেন ঘুরে মাথা সারা জীবন নি সারা জীবন আমার ভাই এখন মন্দ এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের জীবন লইয়া দুনিয়ায় তাইলা এর মাঝে আল্লাহ 40টা বছর নবীর সমাজে লুকাইয়া রাখি দিলা 39 বছর 9 মাস 29 দিন নবীর কেউ চিনে না সমাজের মাঝে কেউ চিনে না ইনজে আখেরি জামানার পয়গম্বর ইনজে আখেরি জামানার নবী কেন কেউ জানছে না ইকান কেউ জানছে না আর নাইলে জানছে কিন্তু ইকান কোন সময় মাথাত গেছে না বার করো ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহির মাওয়াহিবুল দুনিয়া যেদিন নবীজি দুনিয়ার মাঝে তশরিফ আনেন ওই দিন ফজরের বাদ খানো সিরিয়াতন এক বেটাই ছিল বেটাইয়া মক্কার জমিনে মানুষরা এখানে জমা হওয়া পাইছিল হাই রে হাই যে কুয়াইছে কোনটা ভাজাই বাইছে আব্দুল্লাহ আব্দুর 12টা বাজে আমার ভাই এখন বন্ধু এখন সিরিয়াতনে বেটাইছেন মক্কার জমিনে আইয়াম মক্কার মুরব্বী হলে জমা হওয়া দেখিয়া বেটা কইল জনাব মন কষ্ট নেই না জানে একটা কারণে আমি আইছি আমার বাড়ি হইল সিরিয়ার জমিন আমি আইছি একটা খবর লইতাম গত রাত্রে ও এলাকাত কোন বাচ্চা জন্ম লইছে ও খবর খান কেউ কইবানি সারাটা মক্কার মুরব্বী হল মক্কার মানুষ সকল অবাক হয়ে যায় আমরার বাড়ি মক্কাত এই এলাকাত বাচ্চা জন্ম নিলে তো আমরাও খবর পাইতাম তুমি কিলা খবর পাইয়াই না আইলা বেটা আমরার জানা নাই কোনো বাচ্চা জন্ম লইছে
বেটা উঠে কয় হুজুর আমি হইলাম আগর কিতাবর পাদ্রী, গতকালকে আমি খবর লইয়া দেখছি কিতাবর বর্ণনা অনুযায়ী গতকালকে রাত্রে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে তশরিফ আনিলাইছো। ওই এরিয়াত মক্কার গরর খান্দাতান জন্ম। যদি মনে কিচ্ছু না নেই তাই আপনারা একজন মানুষ পাঠান, চতুর্দিকে খবর পাঠাইলে জানবা গত রাজ্যে বাচ্চার জন্ম হয়েছে। ও বাচ্চা হাসাউ মক্কার মুরব্বী হলে খবর পাঠাইছেন। কিছু সময় পরে কাসিদ বা খবরি আইয়া খবর জানাই হুজুর হাসাউ তো বাড়ি এক বাচ্চা গত রাত জন্ম লইছে। একেবারে আল্লাহর গরুর খান্দাত যেমনে খালি খবর কইছেন ও বিদেশি মানুষটা ডাক দিয়া কয় ভাই যে বাচ্চা জন্ম লইছে এই বাচ্চার বাবা দুনিয়াতে আছেন না নাই? খবরি এখন এই বাচ্চার বাবা দুনিয়াতে নাই। যে বাচ্চা জন্ম লইছেন এই বাচ্চার বাবা স্তনে 6 মাস আগে মরি গেছেন, আও ইয়াসরিফ গিয়া মরছেন। এর নাম আব্দুল্লাহ আসিল নি? খবরিয়া কয় জিও আব্দুল্লাহ আসিল। এই বাচ্চার মার নাম আমেনা? বলে জিও এই বাচ্চার মার নাম আমেনা। এই বাচ্চার দাদা খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিব? বলে জি বাচ্চার দাদা হইল খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিব। আরে ভাইয়েন দয়া করি আমারে লিয়া চলো, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার ও বাচ্চা হইল আখেরি জামানার নবী। চিনে আমার নবীরে কিন্তু মানতো না, মাথা না যাব না আরো কৌশল আছে। আমার নবীরে সবে জানতো চিনতো যে আখেরি জামানার নবী, কিন্তু মানতো না। নেতৃত্ব যাইব কি কি তার লাগে মানতো না নেতৃত্ব। কিছু সময় পরে মক্কার নেতৃস্থানীয় মুরব্বী মানুষ সকলকে লইয়া যাওয়া হইল আব্দুল মুত্তালিবর বাড়ি। আব্দুল মুত্তালিব বাড়িতে আসনি। আব্দুল মুত্তালিব বার হইছেন। মক্কার সারা বাসা বাসা মুরব্বী সকল কিতারে ভাইয়েন কিত হইছে তোমরা আমার বাড়ি? আব্দুল মুত্তালিব এত বড় একটা খুশির খবর তুমি আমরারে শুনাইলে না। গত রাত তোমার আব্দুল্লাহর ঘরে ছেলে হইছে, আমরা খবর পাইলাম। আব্দুল মুত্তালিবে মুস্কি আসি কইন সবে মাত্র সকাল হইল, আমি খবর হইবার সময় পাইলাম। কই ও বিদেশি মেহমান, ও মানুষটা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব মন কষ্ট নিও না, একবার তা তোমার নাতিরে দেখাইবানি। খেনে দেখাইতাম না? অবশ্যই দেখাইমু। এক টুকরা কাপড়ের মাঝে ফেসাইয়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লিয়া মক্কার নেতা ওগুলোর সামনে আব্দুল মুত্তালিব তার নাতিরে লিয়া হাজির হইছেন। সমস্ত মক্কার মানুষ আমার নবীর চেহারা ভাই দিছায়, আর এই বিদেশি মেহমান মানুষটা দেখা যায় আমার নবীর অন্য নমুনা দেখা শুরু করছে। হাতে দিয়া বড় নিক্রিয়া চায়, পায়ে দিয়া বড় নজর করিয়া চায়, কপালে দিয়া নাকে দিয়া খুব ভালো। মানুষে জিজ্ঞেন বাবা তুমি দেখতে বাচ্চা দেখতে থাই ইভাবে চাও কারণ গীতা? আল্লাহর মধ্যে ডাক দিয়া কয় ভাইয়াইন মন কিচ্ছু নিও না, এই বাচ্চা গুর ফিট খান আমার একবার তো আব্দুল মুত্তালিবে দেখাইবানি। আব্দুল মুত্তালিবে দেখাইবার লাগে অনুরোধ করলে হাসাও আব্দুল মুত্তালিবে ফিট দেই মাত্র দেখাইছেন। সাথে সাথে এই বিদেশি মেহমান মানুষটা অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ি যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরে এলাকার মুরব্বী হলে জিজ্ঞাসা বেটা বাচ্চারে দেখলো এক ধরনের দেখার বার ফির দেখার লাগি বেকুল হইলে তেয়ারবার বেহুশ হইয়া পড়ি গেলে কারণ গীতা? বলে একটু আগে আমি যে খবর কইছিলাম এই বাচ্চা রাতে ভাবে কপালে না খে সারাটা বডিয়ে প্রমাণ করি লাইছে এই বাচ্চা আখেরি জামানার নবী হইব। এর বাদে বিশ্বাস হইবার লাগি আল্লাহর হাবিবের মুহরে নবুয়ত গর্দন মুবারকের মাঝে কবুতরের ডিমের মতো মুহরে নবুয়ত দেখার লাগি আমি চাইছিলাম। আল্লাহর কসম খানে কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার এই বাচ্চা যে আখেরি জামানার নবী হইব তার চিহ্ন হইল তার পিঠির মাঝে মুহরে নবুয়তের শিল মারিয়া দিলাইছে আল্লাহ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই ওখান বন্ধু ওখান আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের জীবন লইয়া 40টা বছর আল্লাহ নবীরে লুকাইয়া রাখি দিলা। মাত বুজরানি ভাষা এই 40 বছরের কাল নবীজিরে আল্লাহ সমাজে প্রকাশ করলা।
মাত্র 23টা বছর আমার নবীজি দিনের দাওয়াত দিলা। 23 বছরের সমাপনী দিবস, বিশেষ করে নবীজির জীবনের একমাত্র হজ জবলে রহমতের কিনারা খাড়াইয়াম 1,24,000 সাহাবীর আরফার ময়দানে নবীজি খাড়া রাখিয়া আমার নবীজির একটা গুরুত্বপূর্ণ ভাষণ। সর্বপ্রথম নবীজি দিকেন, আমার সাহাবী হল, আমি যে আল্লাহর পক্ষ তলে দিনের গুরু দায়িত্ব লইয়া নবী হইয়া যেন দুনিয়াতে ইসলাম, আমার দ্বারা কি দায়িত্বটুকু পালন হইছে নি? আপনারা সাক্ষী দেখ আমার দ্বারা কি দায়িত্বটুকু পালন হইছে নি? সমস্ত সাহাবী হলে এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিয়ার আল্লাহর হাবিব, আপনার দ্বারা দিনের যে গুরু দায়িত্ব আল্লাহ আপনারে দিয়া দিছিলা, আপনি নবীর দ্বারা এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহ জিব্রাইল জানায় দেন, জিব্রাইল যাও, আমার বন্ধু দুনিয়ায় মানুষের সাক্ষী নেওয়ার কোনো দরকার নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বন্ধু, আপনি দুনিয়ার কোন মানুষের সাক্ষী লওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আপনার দ্বারা আমি আল্লাহ দিন রে আজকে পরিপূর্ণ করিয়া দিলাইছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই হল, বন্ধু হল, রহমাতুল্লিল আলামিন মাত্র 63 বছর জীবনে নবীজি দুনিয়াতে বিদায় হই গেছেন, ওই যাইবা। অন্য নবীর মতো নবী মরিয়ালে দিনের দায়িত্ব, দিনের কাম শেষ, আরেক নবী আইয়া দিনের দায়িত্ব পালন করা লাগছে। আমার নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আর কোন নবী দুনিয়ায় তাইবানি, ঘুরে হোক আইবানি, না আমার ভোট আসেনি, তে তো নবীর দিনের কামও শেষ, দিনের দাওয়াত বন্ধ, বন্ধ। আল্লাহ ফরিয়াদ দিলাইছিল, আমার হাবিব অন্য নবী হল মিশনের বান্দা তুমি মোবাইলে রাজে ভাই, আর নাইলে ইগে বাজনা বাজাই। মিশনের বান্দাত মোবাইল থাকলে ও মিশনে গলাত গেরগেরিস কষ্ট হয়ে যায় বেশি না। মলান সাহাবি চাপ করি মাঝে আছে ওয়ানটাই যাব কই বাদি ভাললে একদম কাপড় দিন না, একদম লম্বা কাপড় ভাললে দেখ ভাললে রে ওখান নাইলে কুলিয়া নেকা কি তো বইব ইবাদি বাতাসে মারতো না, বাতাসও বাড়তো না, মার খুব কষ্টর মানুষ দেখলানি। আমি তো তিনটালা লাগাইও এর বাদেও দিতে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবিচাপ কথা বুঝছেন না নি? আবিচাপ ও উপরে দি খুব বেশি জয় মারে, কুয়াশায় মারে, ফাললে ওখান তুলিয়া নেকা জ্ঞান নাইলে ওখান দেরি খাফড়াই না দেখো। আমি নাইলে মোটামুটি সেই হয়েছিল, আমার ভাইয়ের কিন্তু কষ্ট এর ভাই থাকতেন বাটিওল ফরছেন বাতাস মুখে। আমি গাতা সভাপতি পাইছি কান্দাত বলি এর দ্বারা কিছু আগলই মোহাম্মতে বড় আল্লাহুম্মা সাল্লি আলা। এখানে এখন আরো যেন গাছ লাগিয়া বক্তা চলিয়া দেখবেন একটু আরামে, একটু 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 সামনে একটু এখানে ওসাইটাই মোবাইলটা দেখো মাওলানা পিছে আইও তুমি মুহাম্মদ আল্লাহুম্মা ভিডিও হালকা একটু করো ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে, তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল আমার নবীজি তো অন্য নবীর মতো নয়, আমার নবীজির দায়িত্ব অন্য নবীর দায়িত্বের মতো নয়। অন্য নবীর লাগি সময় বান্ধিয়া দেওয়া আছিল, অন্য নবীর লাগি এরিয়া আত্রাইল আছিল, অন্য নবীর লাগি গোষ্ঠী গোত্র আত্রাইল আছিল। এক একজনে এক এক সিস্টেমে দিনের দাওয়াত দিতা। যে সময় দুনিয়ায় চলে যাইতা কি অন্য নবী ইয়ার বার দিনের দাওয়াত শুরু করতা। কিন্তু আমার নবী বারে কিয়ামত পর্যন্ত তো আর কোন নবী আইতা নাই। এই কারণে আমার আল্লাহ আইন করিয়া দিলাইলা হাবিব আপনি নবী অন্য নবীর মতো নাই, আপনি নবীর দায়িত্ব অন্য নবীর দায়িত্বের মতো নাই। ওগো আমার হাবিব অন্য কোন নবীর লাগি এরিয়া আগলাইয়া দিছি, সময় বাঙ্গা দিছি, অন্য নবীর লাগি গোত্র গোষ্ঠী আগলাইয়া দিছি। আপনি নবীর লাগি কোনো গোত্র নাই, গোষ্ঠী নাই, আপনি নবীর লাগি কোনো এরিয়া ত্রাইল নাই, আপনি নবীর লাগি কোনো সময় বান্ধিয়া নাই। আপনি নবীর দিনের দায়িত্ব দিনের কাম পৃথিবীর পূর্বতনে পশ্চিম পর্যন্ত আপনি নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই নবীর দিনের দায়িত্ব দিনের কাম আমি আল্লাহ চালাইতে থাকবো। আপনি নবীর দিনের মেয়াদ হইল কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন নবী নাই, নবীর দিনের কাম খেয়ে পড়তায়। নবী দুনিয়ায় চলে যাইবার আগে আল্লাহ হাবিবের মাধ্যমে এমন কিছু শোনার মানুষ সকল আল্লাহ জমিনে তৈরি করাই লাগো ভাই, জেরারে খোয়া হয় সাহাবা ইকরাম আজমাইন হল, জেরার উপরে স্বয়ং আল্লাহ রাজি। যেভাবে তারা আল্লাহর কাম করিয়া আল্লাহরে তারা যেভাবে করছেন রাজি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা আল্লাহ খান মানুষ নাই নি, এটা আলুয়াই না চিন্তা করেন নবী তার আল্লাহ। ও ভাই নবী নবী নবীর লোকের তুলনা দিবার মাথা দুনিয়াত কেউ আল্লাহ বানাইছে। আরেকটা কথা মনে থাকে জান, নবীরে কোনদিন আল্লাহর সমান করা যাইত না, যেহেতু আল্লাহ ইলা খালিক। মাতুকা সাব আল্লাহ ইলা কিতা খালিক আর নবী ইলা মাখলুক। আল্লাহ ইলা সৃষ্টিকর্তা আর নবী ইলা আল্লাহর সৃষ্টি। আশা করি পরিষ্কার। আমরা ছোটবেলা পড়ছি আশহাদু আন্না মুহাম্মাদান, তারপরে বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আরো সাক্ষী দিয়ার আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তো বুঝা গেল এই যেন আল্লাহর বান্দা এই কোন সময় আল্লাহর সমান হইতা আর না, যেহেতু রাসূল এই কোন বান্দারও সমান হইতা ওয়ান্তা মনে থাকে জানো ও না আমরা বেরা লাগি যাই একগুলো টানতে 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 নিয়ে আল্লাহর লগে মিলে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে তাই হইন হাজির নাজির, নবী হাজির নাজির হওয়া কোনো সময় ঠিক না, বরং আরো শক্ত করে হওয়া যাইব আল্লাহ হাজির নাজির নাই, বরং আল্লাহর দরবারও যত মখলুকাত সব কিছু আল্লাহর কাছে হাজির। না চাও আল্লাহ না ইটা কিতা আমরা আল্লাহ সামনে 24 ঘন্টা। কথা ঠিক না? ঠিক না? নবী হাজির নাজির নাই রে ভাই। নবীর বেলায় ওলা হইতা পারবা বেশি তো নে বেশি কিলা। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবুল্লাহ কইতা যে নবীরে আল্লাহ যেন ইচ্ছা করেন কোন নবীরে আল্লাহ নিতে পারেন, আল্লাহ যেন ইচ্ছা করেন নবী যেন যাইবার দরকার মনে করেন ইন নবী যাইতে পারেন। ই ক্ষমতা আল্লাহ নবীরে দিছে। নবী সব গান ইচ্ছা করি যাইতাও নাই আর সব গান যাইতে পারতাও নাই। নবীরে আল্লাহ যেন চাইবা ইনো নিতে পারবা, ই আকীদা আমরা তাহার দরকার আছে। আতুলিয়া কইতে বা আসেনি না নাই আসেনি বা সাহেব এখন যদি কেউ কই আল্লাহ ইনো তাকবীরের চিত্রা বিষয়টা বুঝার আন্দাজে জুসো তুলবে না। ও ভাই এই একটা ফিতনা আমরা সমাজে আছে মাতই না। এক গুরে কইতে কর যে নবী মরিয়া বসিয়া মাটির লগে মিশি গেছে। নাউজুবিল্লাহ। গুরে কইতে নাই নাউজুবিল্লাহ। আমরা কিতা কই নবী জিন্দা না নবী মুর্দা? জিন্দা। গুরে মাতকা জিন্দা না মুর্দা? জিন্দা। আমরা বিশ্বাস করি আমরা দুরূদ শরীফ পড়লে আমরা দুরূদ শরীফ ফেরেশতাগুলোর মাধ্যমে নবীজির খিদমতে পৌঁছে দিতে হয়। কয়েকটা বর্ণনা আমি শুধুমাত্র তবলিগি নেসাবর যে হুজুর
আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব তান কিতাব চলে 60টা বর্ণনা দেয়। এর মাঝে একটা হইল সাইয়াহিন নামে এক গুরু ফেরেশতা আছেন পৃথিবীর জমিনে, এর দায়িত্ব হইল যে যত জায়গায় নবীর উম্মতে দুরূদ পড়ে ও দুরূদ নিয়ে নবীজির খেদমতে পৌঁছাই দিতে হবে। আর একটা বর্ণনা হইল নবীজির রওজা শরীফের খান্দাত একজন ফেরেশতা এত মোটা আছেন, এত বড় একজন ফেরেশতা, সারা দুনিয়ার জমিনে যত জায়গায় উম্মতে দুরূদ পড়েন এই হাত বাড়াইয়া সারা দুনিয়ার জমিন তনে দুরূদ শরীফে কালেকশন করিয়া নবীজির খেদমতে। সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা হইল দুরূদ শরীফ যখন বান্দার জবান তনে বার হয় তখন আল্লাহ এই দুরূদ শরীফে আলাদা ক্ষমতা দেয়। এই দুরূদ শরীফ সুজা উপরে উঠিয়া মদিনা শরীফের দিকে যায়, যাইতে সময় সারা সৃষ্টি জগৎরে এই দুরূদ শরীফে ডাকি ডাকি হয় যে আমি অমুকর ফুয়া অমুকর অমুকর জবান তনে নবীজির শানে পড়নেওয়ালা দুরূদ এখন আমি মদিনাত যাইয়ার ও সৃষ্টি জগতের মখলুকাত হল তোমরা আল্লাহর বান্দার লাগি দোয়া করতে। সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব মুফতি শফি সাহেবের কিতাব তনে আরেকটা বর্ণনা আনছেন যে যদি কোনো বান্দায় মহব্বতে একমাত্র নবীজির ইশক আর মহব্বতে যদি আশিক হইয়া যদি দুরূদ শরীফ পড়তে পারে আর এই দুরূদের মাঝে যদি দুনিয়াবি কোনো বেজাল না থাকে তো বিশ্বাস করতে পারে যে আল্লাহ চাইলে নবীর রওজা শরীফ তো নেই দুরূদ শুনবার ক্ষমতা দিচ্ছে। মাত বুঝরানি তবে ইশক আর মহব্বতে পড়ার নাম ভুল করিয়া পড়া নাই, মনে থাকতে হইবে একটা কথা। আমরা দেশে কিছু মূল্যায়ন আইন বাড়াটিয়া মূল্যায়ন ইগুনটা ইয়া দুরূদরে বদলাইয়া ভুল দুরূদ বানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হাইরিনা ওই যে হায়রে তাবিয়ানা ইগুরে আপনি যদি শুদ্ধ করি বলেন না কি আছে, যদি ভুল বলেন তে মারাত্মক গুনাহ, খালি গুনাহ নাই কবিরা কিলা জানেন শব্দটা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা এখন সবে হোক নবিয়ানা শাফিয়ানা নাবি হইয়া দি লম্বা হলার জাঙ্গি ভুল হইছে মাত বুঝছুন না দয়া করে কইতে বুঝছুন নি কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী আপনি বলে দিন আল্লাহ এক। ইদারা যদি এখন বলে কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ কি দিয়েছে জানেননি? হে নবী আল্লাহ একজন কইয়া দেখা খাইলি বাজে আল্লাহরে খাইলি ও সামান্য কুল আর কুল 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 ওই একটা অক্ষর সামান্য ভুল হয় অর্থবাদ বিধি মাতই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। যদি শুদ্ধ করি বলেন তাইলে আপনার ঠিক আছে, আর ইদারা যদি না বিয়ানা হইয়া টান দিলেন অর্থ উল্টে গেছে। মাত বুঝছেন না? বুঝছেন নি? এটা যে গো কঠিন হয়ে যায় ঘোড়া বাদ দেখা আর দুরুদ নাইনি যে গো সুজা হয় আপনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওটা আপনি পড়ুক। আল্লাহ রাসূল ফরমায়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ যদি শুক্রবারে আমার কোন উম্মতে আসর মাগরিবের মাঝখানে 80 বার পড়ে নবীজি ফরমায়েন আমার উম্মতের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি শুদ্ধ করি একটা বড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম একটা বড়কা যে একটা শুদ্ধ এরকম বড়কা উল্টা বলার দরকার কি পাতই না সাহেব ওখান মনে থাকে যান। তাইলে আমরা কিতাব আইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছাই দেওয়া হয়। নবীর দরবারে পৌঁছাই দিলে নবী দুরূদ শরীফ পাইননি মাত্তানা পাইননি ফাইন যখন তখন কিতা করই কিতাব আইছে যে আল্লাহ রাসূলের নেক আমল পাইয়া তার উম্মতের লাগি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া খুশি হয়। আর যদি গুনাহগার উম্মত হয় তখন তাই আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহ নবীজির খাতিরে উম্মতরে মাফ করে। নবী কবর শরীফে জিন্দা মাতানা জিন্দা নি না মরা জিন্দা ইজ্ঞা কইছে নবী মরিয়া বসে মাটির লোকে মিশি আল্লাহ মাফ করে। আরো গুরে বানাইলিছেন নবী তো জিন্দা, আমরা ওই জিন্দা নবীরে আল্লাহ যত জায়গায় যাইবার ক্ষমতা ইচ্ছেন নবী যাইতা আর যেন যাওয়ার দরকারই ন যাইতা পারই। এর মাঝে বিশেষ একটা কাম হইল আল্লাহ নবী তার নেকগার উম্মত গুলোর লগে দেখা করে
সুবহানাল্লাহ। আপনারা দেওবন্দ মাদ্রাসার ইতিহাস লইয়া দেখুন জানেন, আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যে মাদ্রাসা বানাইছেন, এগুলিয়া বানানির শুরুতে একটা বেজাল লাগ গেছিল, বড় এক মাইল লাগ গেছিল। কোন জায়গাত মাদ্রাসা হইতো? খান হইতো। আল্লাহর রাসূল, আল্লাহর ওলি হযরতে কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি রে স্বপ্নে দেখাই লইছিল, আল্লাহর রাসূল আইয়া লাঠি মুবারক দিয়ে চিহ্ন দিয়া কইছিলা, আর কোন দরবার মাইল নাই, আমি যে জায়গা চিহ্ন দিয়া গেলাম অন্য কালকে ফজরের নামাজ পড়িয়ে মাদ্রাসার ইয়ান দিবে। দেওবন্দ মাদ্রাসা বড় মকবুল মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার ইয়ান স্বয়ং নবীজি দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেই গো মা তুমরানি দেওবন্দ মাদ্রাসার ইয়ান নবীজি দিয়া দিছ। এখন যদি আমার কোনো ভাই কয় বলে নবী দুনিয়াত কোনো কানো আইতা পারতা নাই, কয়লা কইতেইব বলে ভাই আগে হখান কিতাব তো নেমিটা দেওবন্দ মাদ্রাসা তাইছেন হিনজ দিয়ে আইতা পারেন, তে দুনিয়ায় অন্য জায়গা তো আল্লাহ নবী আইতা। এক দুই নম্বরে উদাহরণ হইল, প্রত্যেক মানুষ কবরে যাওয়ার বাদে কবরের জগত মানুষের লাগি নবীরে আনি হাজির করো, এইখান মানুষ নি মাত্র না মানুষ নি, ওইখান বিশ্বাস রাখুন যায়। অন্য মাহফিল হয়তো বহুত পাইয়ে নাচেন, স্বপ্ন যুগে নবীর লগে দেখা হয়েছে, কিন্তু তাই বলিয়া একটা আমার লগে যদি উড়ান বুঝতো না, এখানে আমার চোখ কিন্তু আমি বাদ বানাই দিছি। নবীরে স্বপ্নে দেখলে সঠিক দেখছো নি না মিথ্যা দেখছো? মাত্রা নাই। নবীরে স্বপ্নে দেখলে সত্য দেখছো না মিথ্যা দেখছো? আব্দুল্লাহ মাহদিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বেমার ভারতের জমিনও ইয়া আব্দুল্লাহর ইতিহাস লইয়া দেখো, কাহিন মদিনা শরীফ হাদিস শরীফ পড়াইতা। এক সময় নবীজি কইলা যে তুমি যাও গই ভারত গিয়া তুমি ইসলামের প্রচার করো, আর আমি নবীর হাদিস পড়াও। সুবহানাল্লাহ। আমি গুনাহগার গতবার দিল্লিত গিয়া তান পরিবারের 17 জন মুহাদ্দিস, আব্দুল্লাহ মুহাদ্দিস সাহেবের পরিবারের 17 জন মুহাদ্দিস একই জায়গার মাঝে তান কবর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি গুনাহগারে জিয়ারত করি আইছি, আর ওই সময় আমার মনে হইছে আল্লাহর নবীর দয়া আর আপনারে বাটানির কারণে এই জমিনে নবীজির হাদিস আছে। আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভীরে নবী যখন যাও কি অন্য কি হাদিস পড়াও, তাই বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাত থাকলে আমার সবচেয়ে বড় পাওয়া হইল যে সময় আমি কোনো কারণে বেরা লাগি আপনি নবীর বাড়ি আন করলে আমি লগালগ আপনার লোকে দিদার নসিব। আমার একজন কইরা মদিনা তুলে যাইতাম কি উত্তর দূর হইছে, আপনি নবীরে আমি দেখবার সুযোগ পাইমুনি। আল্লাহ রাসূল যখন যাও কি প্রতি মাসে একবার তোমারে আমি দেখাতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মনের মাঝে আইছে যে প্রত্যেক মাসেও দিয়ে একবার দেখাইতে পারো, তো ডেইলি দেখাই দিলে অসুবিধা কি? কইয়া রাসূলুল্লাহ আমি একবার মাসও দেখিয়া তো আমার জান শান্তি থাকতো না। আল্লাহ রাসূল যখন যাও কি খুশি হইয়া প্রতিদিন রাত তুমি ধ্যান করিয়া আমি নবী তোমার লোকে দেখাও। সুবহানাল্লাহ। হুজরানি ভাষা বল ও ব্যক্তি বেমার পড়ছেন ভারতের জমিনও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখেন, এক পর্যায়ে নবীজি তার শরীর আতাইয়া দেন, উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির কিছু তবরুক আমারে দিয়া যাক। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার দাড়ি মুবারক তনে দুকসা দাড়ি মুবারক হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগি ঘুম ভাঙ গেল, ঘুম তনে উঠিয়া পাগল হয়ে গেছেন, নবীজির দাড়ি ভাই না আরবার তাই দিয়া নইছেন, আল্লাহ রাসূলের দিদার নসিব হইছে। কইন ইয়া রাসূলুল্লাহ দাড়ি মুবারক গেছেন দিয়া গেলা কিন্তু ফাইলাম না। নবীজি কইন তোমার বালিশের নিচে মাথার তলে থইছে, যদি অন্য জায়গা তুইয়া যাই হয়তো তোমার বেয়াদবি হইলি ভাই, এটা আদব রক্ষার লাগে আমি নবীর দাড়ির লোকে তোমার বেয়াদবি হইতো না করি তোমার মাথার নিচে বালিশের তলে থইছে। সুবহানাল্লাহ। ঘুম তনে উঠিয়া তুললেন, দেখেন নবীজির দুঃখার দাড়ি মুবারক। আস্তে আস্তে খবর হয়ে গেল যে তান গেছে নবীজির দুঃখার দাড়ি মুবারক স্বপ্নে যুগে পাইছে। বহুত মানুষের ভিতরে বেমার আইয়া পরীক্ষাত লাগ গেল যে হাসান নবীর দাড়ি, তাই কইল আমার কাছে নবীজির দাড়ি হাসান। 4 জন মানুষ একবার আইলা ইয়া কইলা দাড়ি দেখতাম, তাই উঠিয়া কইলা সবার অজু আছে বলে অজু আছে। যখন খাড়া করাতে এলা দাড়ি গোলাত যে তালা খুলা তালা মারা আছিল, এখন আর চাবিয়ে তালা খুলে না। কইলা আল্লাহর কসম দিয়া কইলাম তোমার মাঝে যেও একজন নাপাক আছে। আমি খেউরে বদনামি করতাম তাই না, 4 জন গিয়া গোসল করিয়া অজু করিয়া তো গিয়া দেখুন দেখা যায়। সুবহানাল্লাহ। হাসান 4 জন মানুষ গিয়া অজু করিয়া গোসল করিয়া আইছে, ও চাবি দিয়ে এখন তালা খুলছে। খুলিয়া বার হইছে, এরা মূলতে আছিল মুনাফিক টাইপের মানুষ। খুলিয়া বার হইছে, তারা কইছেন দাড়ি মুবারক দেখতে এগুলো একটা শর্ত আছে। শর্ত কিটা? আমি যখন দাড়ি মুবারকের সামনে তুলব এই সময় দরুদ শরীফ পড়তে, কিতা পড়তে হইবে? দুরূদ শরীফ।
হাসাও বাক্স খুলিয়া দিছে, নবীজির দাড়ি মুবারকের সামনে রেখে দুরূদ শরীফ পড়া শুরু হয়েছে। সাথে সাথে দয়ে গেছে দাড়ি মুবারক এমনি হুতনো আছিল, হুতাইল আছে। দুরূদ শরীফ পড়ার লগে লগে দয়ে গেছে দাড়ি মুবারক খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় একজনে কইছে যে আমি আরেকটা পরীক্ষা করতাম, যে বলে কিতা, দয়া করে দাড়ি মুবারক সেন্টারে রদিত তুইয়া, ও কঠিন রদির মাঝে দাড়ি মুবারক নিয়ে রাখা হয়েছে। কসম আল্লাহর, সাথে সাথে একটা মেঘর শাখা ইয়া নবীজির দাড়ি মুবারক ছায়া। তিনজন মানুষ শেষ পর্যন্ত তওবা করিয়া মুসলমান। মাত বুঝছনি, ওই লই জমিনের ইতিহাস। আমার ভাই হল বন্ধু, আল্লাহ যেন চাইনি নবীরে আনতা, মাতই না কেন আনতা পারই। কারবালার জমিনে নবীজি গেছেন, কারবালার ইতিহাস বার করুক। পৃথিবী বিখ্যাত কারবালা কি তার লোয়ার কিতাবের মাঝে আনছেন। এমন কি শফিউক আলভী সাহেব পৃথিবীর বিখ্যাত এক আলিম পাকিস্তানের, তাই জগৎ বিখ্যাত একটা কারবালার কিতাব লেখছেন, তার কিতাবও আনছেন। নবীজি কারবালার যুদ্ধের দিন হযরতে উম্মে সালমারে স্বপ্নে দেখাইয়া কইছেন যে আজকে আমার বাচ্চা ইন্তরে শহীদ হয়ে গেছে, আমি আমার বাচ্চা ইন্তরে মাটি লাশরে আমি নিজে আতাই এখন কারবালার ময়দান থেকে নামি আসি। হাসা উম্মে সালমা ইসা করে দিয়েছেন, ওই দিন নবীজির আওলাদ দখল দিয়ে কারবালার শহীদ হয়েছে। মাত বুঝরানি, এই জমিনের নেকগার হলার লগে আল্লাহর নবীর সম্পর্ক আছে নিনা নাই? মাত্রকা আছে নি? আমার ভাই এখন বন্ধু এক গুরু বানাই দিয়েছেন, হাজির নাজির করতে 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 তাই মিলা শরীফে উঠিয়া সিয়ার এখানা নিয়ে হাজির। নাউজুবিল্লাহ, কোন বন্ড যদি সিয়ার মিলা শরীফ রাখে, এগুলো একটা বেয়াদব। এই বেয়াদবরে কইয়া দিও বলে তুই মিলা শরীফ বাজাইয়া রাখো, তার ওই জায়গা তুই কি লাভ রে বেয়াদব? নবীর সামনে কোন পয়গাম্বরে মাতার সাহস ঠিক না? ঠিক না? আমার নবীর সামনে বেয়াদবি করার সাহস কোন পয়গাম্বরে পাইছে? আর হে বুঝিল তো বড় বক্তা হইছে, সিয়ার খান্ডাত রাখে হে ওয়াজ করে, এই বুঝিল নবী বইতাই বেয়াদব। তার কারণে আজকে হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে ঘুরে মাথা শুরু। ঠিক না? ঠিক না? ও বন্ড হল। আমার ভাই হল বন্ধু, নবীজি দুনিয়ায় তো তশরিফ নিছেন, কি নবীর দিনের কাম বন্ধ হয়ে গেছে না চলতে আছে? আল্লাহর হাবিব বা দেব গুরু মানুষ হযরতে সাহাবা ইকরাম আজমাইন আল্লাহ তৈরি করিয়া দিলাইলা। এরা আল্লাহর রাহে জীবন এমন ভাবে কুরবানি করলা যে আল্লাহ নবীজির মাধ্যমে জানাইয়া দিলাইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেমনি ভাবে আপনার সাহাবী হল আমি আল্লাহর উপরে রাজি খুশি, আমি আল্লাহ তাআলার উপরে রাজি। সুবহানাল্লাহ, জুরে কইতেইব সুবহানাল্লাহ। সাহাবী হলে দুনিয়াতে ইসলামের কাম করলা, কিলা করছেন আপনারা জানা আছে, কিছুটা হইলো জানা আছে, কম জানা আছে না নি? কত কষ্ট করছে। তাই দুনিয়ায় চলে যাইবার আগে আরোগ্য মানুষ তান্তানোর মাধ্যমে আল্লাহ তৈরি করিয়ে দিলা। তাবি হল দুনিয়াতে ইসলামের কাম করিয়া দুনিয়ায় চলে যাওয়ার আগে তার মাধ্যমে আরোগ্য মানুষ সৃষ্টি হয়ে গেলা। আরোগ্য মানুষ তান্তানোর মাধ্যমে আল্লাহ তৈরি করিয়ে দিলা। এরা হইলা তবে তাবে। এই যে ধারাবাহিকতা পড়িয়া আইছে, নবীজির উম্মতের মাঝখানে আল্লাহ একগুলো সালেহিন নেকগার ওলি আল্লাহ হলি জমিন কিয়ামত পর্যন্ত রাখবা, যারার ওসিলায় কিয়ামত পর্যন্ত নবীর দিনের কাম চলতে থাকবো। বিশেষ করে হক্কানি উলামা ইকরাম, যেহেতু নবীজি ফরমাইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হক্কানি উলামা ইকরাম হইলা নবীজির উত্তরাধিকারী, নবীর উত্তরসূরি হক্কানি উলামা ইকরাম। ওনা আরেকটা কথা কইয়া মনে করিয়া দিলাই যারা আগে বাগে, হক্কানি ওলি আল্লাহ হইতে হইলে আলিম ওয়ালা জুড়ে হইতে হইব। ঠিক না? ঠিক বুঝো কা না বুঝো কা, জুড়ে হোক ঠিক, আরো জুড়ে হোক ঠিক। দিনের ইলিম ছাড়া কোন মানুষ ওলি আল্লাহ হইতে পারে না, বন্ধ হইতে পারে। হ্যাঁ, লাল চালু, লাল হাবর বিন্দ্রা, আর নাইলে মাথার জোটা লাগাওরা, আর নাইলে গলায় হাতে ভাবে বেড়ি লাগাওরা। পরদিনে দেখছি তাল্লা চাবি লইয়া চক্কর। যদি খাবর কুলিয়ার দুইতে জ্বালিবে তো তেল লাগাইয়া বাড়িয়ানি বালা। ঠিক না? ঠিক না? আজকে হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর আলিমগলরে জিকাইলে এই কথা, হক্কানি ওলি আল্লাহ হইতে হইলে দিনের ইলিম অর্জন, ইলিম ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না।
শরীয়তের ইলম লাগবো, মারিফতের ইলম লাগবো, হকিকতের ইলম লাগবো, তরিকতের ইলম। এদাই ফুলতলি যাওয়ারে লিয়া যেন আমরা অত গৌরব করি, কারণ কিটা জানেননি? আল্লাহ সাক্ষী রাখিয়া কই আর ফুলতলি যাওয়া আমার গোষ্ঠীরও নাই, বংশেরও নাই, কিচ্ছু নাই, কিন্তু ফুলতলি যাওয়ার কাছে 4টা গুণ আছে। ফুলতলি যাওয়ার সনদ বার করিয়া দেখো, জেলা ইলমর হদিস শরীফের ইলম আছে, টিকলা ফিরাকির ইলম আছে, সুবহানাল্লাহ। মাতই না। এর কয়েকটা কারণও আছে। শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গী হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির বংশধর হইলা ফুলতলি সাহেব। মাত বুঝরানি মারিফতের ইলমের একটা রসি আছে নি না? বাবা শাহজালাল সাহেবের লগর সব বেটাই না, সাধারণ বেটাই, এখান সত্য। শাহজালাল সাহেবের লগর একটা বেটা বীর সাহেব আসলা না, সব আসলা সাধারণ। কেউ আসলা সেনাপতি, কেউ আসলা বাদশার ভুয়া, কেউ আসলা এমনি সাধারণ, কেউ আসলা দোকানদার, বিভিন্ন টাইপের বিভিন্ন জন আছে। এখান জানেননি ওই যে শাহজালাল সাহেবের মাজারের লগে লাগাইয়া যে পুবগালার যে মাজারটা গিরিল দিয়া আগলাই, ই মাজার খা কইতে পারেননি শেখ আলী রহমতুল্লাহ। ই শেখ আলী খে বলে, ই শেখ আলী হইলা ইয়ামনের বাদশার সাহেবজাদা অর্থাৎ পুয়া। কিতার লাগি লোক দোষা শাহজালাল সাহেবের আপনারা জানা আছে হয়তো, একটু মনে করিলে বুঝিলিবা। যখন শাহজালাল সাহেব অনাই ছিল 13 বছর বয়স ইয়ামন তনে, ওই সময় ইয়ামনের সিংহাসন খান্দাবাদ দিয়ে আইরা আওয়ার পথে ইয়ামনের বাচ্চা যেই নাচলা এন মনের মাঝে আইলো বলে, হাসাউনি ভীর সাহেব নিনা বন্ড খবর লইয়া দেখো দেখিলে। ও মানুষ দিয়া দাওয়াত আইয়া বাড়িতে নিয়া কইলা, কর্মচারীরে কইলা শরবত গুলিয়া দিস, আর শরবতের মাঝে ফির সাহেব যেন শরবত 20 দিলাইস। আমার ছাত্র বন্ধু হল নাই মনে রাখিও, জীবনে খামে আইব। বিদেশ গেলে প্রায় সময় আমরা সিলেটি ওগুলোর একটা গৌরব হয়, আর আমার কোন সময় দুঃখ লাগে। ইন্ডিয়াত গেলাম, ইন্ডিয়ার বহুত মুসলমানের শাহজালাল সাহেবের ঘটনা জানে, কিন্তু সিলেটের বহুত মুসলমানের ভুয়া শাহজালালের ঘটনা জানে না। শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি আপনারা বাইরে খান্দার যে বেটা রুসিলায় মুসলমান হইলাম, ও বেটা করে জিয়ারত করাত গেছে না, ইলা বহুত সিলেটি আছে। ঠিক। মক্কাতে গুরু খবর উনি আশ্চর্য ইসলাম, আর ওখানে উনিও আমি আশ্চর্য ইসলাম। মক্কাতে গুরু খবর উনলাম 17 বছর ধরে এই জেদ্দাত থাকে, 10 টাকার ভাড়া অন্ত নেই মক্কা নাই অন্ত দেখছে। কত বড় কপাল ভুলে চিন্তা করি মাত বুঝলানি। 17 বছর ধরে জেদ্দাত থাকে, 5 টাকা 10 টাকার ভাড়া অন্তনে মক্কা তার দেখা নসিব হয়েছে। আর আমরা সিলেটের মুসলমান হইয়া বহুত মুসলমানে হযরত বুরহানুদ্দিন সাহেবের মাজার খান চিনেও না, যে কাইলে কইতে পারত। শাহজালাল সাহেবের সঙ্গীরে দাওয়াত দিয়া শাহজালাল সাহেবরে যখন সিংহাসনের ভিতরে আড়াইলা, কর্মচারী হলে কইল এই নইলা পীর সাহেব। বাবা যুবক ভাইয়েন পারলে বউ না খেলে আইয়া আল্লাহ নবীর বাগানের মাহফিল পারলে ওটা বউ আইয়া সুন্দর লাগবো। ওজন বাড়া বইছে, আমি কইয়ান না হদিস শরীফের ভাষা দেশ তোর বাড়া। হদিস শরীফের ভাষা কোন জায়গা? দেশ। আল্লাহ কসম আমি কোনো ভাম দিয়া কইয়ান না বলে মনে হয় ভাম দিয়া আড়াইতে পারব না। আপনারা আমাইলো আমার কি তৈব না আমাইলো কি তৈব, তবে আপনারা এসআইআর ভিতরে আইতা যে বেস্তর ভিতরে আমাকে কি আমাতর ময়দানে যেদিন আল্লাহ আমরা ব্যস্ত দিব, এদিন যদি রে ভাই বারা তা হতে এদিন তো খালি লিলকাই বার কইবে আসি না ভাই নে রে বা এদিন আমাইছো তাকে এটা আল্লাহ আইর ভাই বিড়ি খাওয়ার দরকার হইলে লুকাইয়া মারি দিতে ভাই শোনা ভাই না মা তুগানি ভাষা বল। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি রে কম বয়সী দেখিয়া ইয়ামানের বাচ্চারে কি নাইল না যে ইন হাসাউ ফির সাহেব ও কর্মচারী রে কইলে কাম করিও, যখন শরবত দিবা ওগুলোকে 20 মাখাইয়া খালি ফির সাহেব রে 20 দিয়া দিয়ার কইরে দিও না। এমন 20 যেটা ভিতরে যাওয়ার লগে লগে শেষ। যখন সবে শরবত খাওয়া শুরু করলিলা, শাহজালাল সাহেব বইতাছে, ইয়ামানের বাচ্চা কোন সাহেব লই লকাতে গ্লাস আতো লই চল কোন বাচ্চা হাসাও খাই দিতাম আওয়াজ সাহেব ওলি আল্লাহ সব কামাল লাগান তো নাই নি। আমরা রিগুন টাটা বালাইছে খালি বেটিন দেখতে গায়ে লুদরা লুদরা টাটা বালাইছে আর রাস্তা রাত বাইলো খালি লেমটা বেটিন দেখতে দেখতে ও হাসা কইছিল মিটা আসা ওলি আল্লাহ সব কোন যাচ্ছ মুজাদ্দিদে আলবেসানিত গতবার গেছিলাম, মুজাদ্দিদে আলবেসানি সাবর জিয়ারত হো উত্তর প্রদেশের খান্দাত বিমানে উপরে 4.5 ঘন্টা লাগছে খালি জয়পুর গেলাম।
কত দূর ইন্ডিয়ার মাঝে আমার এক ধারণা হয়েছে যে ইন্ডিয়া দেশটা কত বড় দেশ। মুজাদ্দিদ আলফিস আলী রহমতুল্লাহ আলাইহি আমরা ফুলতলি সিলসিলার এক বুজুর্গ ওলি আল্লাহ, ফুলতলি সিলসিলার বলতে খালি আমরা ধরেন না জানো, আমরা দেশে কওমি মাদ্রাসার যত বন্ধু হল আছেন তানতানোর সিলসিলার ওলি আল্লাহর রসি মুজাদ্দিদ আলফিস আলীকে লাগছে। সুবহানাল্লাহ কই না? হক্কানি ওলি আল্লাহ ইয়া তাহলে তানতানোর রসি মুজাদ্দিদ আলফিস আলী লাগছে। মুজাদ্দিদ আলফিস আলী কইন আল্লাহ আমার এমন দুইটা চোখ দিছে, আমি জমিনে হইয়া যদি মাটির নিচে দি চাই সাত জমিন একেবারে পাতালের নিচে কিতা আছে ওখানে আল্লাহ আমার দেখবার সুযোগ। আমি জমিনে হইয়া যদি উপরে দি নজর করি আল্লাহর আরশে আজিমের উপরে লৌহে মাহফুজ আর তকদিরও কিতা লেখা আছে আমি মুজাদ্দিদ আলফিস আলী জমিনে বই ইতার চকুত পাওয়ার আছে মাতই না খানে আমরা চকুত আছে না, আমরা চকুত নাই। ফুলতলি যাব সুবানি ঘাটের বাসাত আর ফুয়া বললো মানিকুনার বসন্তপুরের গ্রাম গাঙ্গ পড়ছে কুশিয়ারা। আমার বাড়ি মানিকুনাথ, আপনারা হয়তো জানেন কেশগঞ্জের মানিকুনাথ। গাঙ্গর ওভারের ভুয়া পড়লো 3 দিন না 7 দিন আগে ভুয়া পড়ছে গাঙ্গ। এগুলাকে খবর করা তাইলা ফুলতলি যাওয়ার গেছে, ফুলতলি যাবে 1 সেকেন্ডের মতো চোখ মুজিয়া কইলা আইলা হইও 3 দিন আগে আইলে তো ভুয়া করে জিততে পাইলে। ও আই গোসবাদি আট বইয়া কি গাঙ্গর তোলার খবর ইনতে কোন কিলারে বলে না ইটা চোখ আমরার চোখ নাই, ই চৌকে কিন্তু ইনো নাই। যদি হো বলে ও আমেরিকাত কিতা গঠে রাও কান্ন কিতা মাতো না রে হারনি আল্লাহ তাআলারই ক্ষমতা দিছে। তারা কইলা সব লাশ কি ভাইতাম না নিমনে ভাইয়া গেল কিন্তু মাছে খাইছে বলে কিচ্ছু নাই, লাশ যেন নিছিল তারা অন্য রইছে আবো অন্য রইছে তারা রায়তে রইছে। সুবানিগার তাকিয়া তাই কইরা আবো অন্য রইছে তারা রায়তে রইছে বলে সব কিতা করতে বলে কিতা করতে আর যাও। ও ছোট চিঠি লেখিয়া দিছেন সমুদ্রের গেছে, কুশিয়ারা গাঙ্গর গেছে, গাঙ্গর বাচ্চার গেছে চিঠি লেখিয়া দিয়া হইলা লাশটা ফিরত দিয়া দিও। নিচে লেখা ফকির আব্দুল লতিফ ফুলতলি। কসম আল্লাহর চৌকরে আল্লাহ দুজক জ্বালাইব যদি মিশা মাতি। যেমনে নিয়া চিঠি খান চালা হইল মনে হয় গড়ি ধরিয়া 5 মিনিট গেছে না লাশ পাই। সুবহানাল্লাহ। আল্লাহ ইতার ক্ষমতা দিছে। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি মাত্র 13-14 বছরের বালক ডাক দিয়া কইলা ইয়ামনের বাদশা হাসা কি শরবত খাইলি মুনি? ইয়ামনের বাদশা কইলা ওই শরবত খাইলা কা? 3 বার জিকাইলা শাহজালাল সাহেব শরবত খাইলি মুনি? মাত বুঝরানি 3 বার। ওলি আল্লাহ জীবনী ভরলে দেখা যায় 3 লোকে এক মিল আছে। ফুলতলি যাবর পীর মুর্শিদ হইলা বদরপুরি সাহেব, বদরপুরি যাওয়ার পীর মুর্শিদ হইলা হাফিজ আহমদ জনপুরি সাহেব, উজেনের ডাকাত চকবাজার মসজিদের ভিতরে মাজার। এর বাদে হইলা তান পীর মুর্শিদ হইলা কেরামত আলী জনপুরি সাহেব, হো এর 7 দেশ রংপুর মাত বুঝাই বাসা হবে। কেরামত আলী জনপুরি যাওয়ার গেছে এ বেটা বাড়ির তলে খাটলে গুলি গেছে। তার মনে হয় গীতা জানাইনি হুঞ্চি ভিড় সাপ বড় গরম খাটলার ভিতর খাইয়ার গাছ কত ডিভা দিয়ে এমন জুইতে মিলাইছে যে দরবার কুদরত নাই আইসে ভিতর গেছিল। আইয়া কয় সাহেব নয়া গাছে কাটল ধরছে যাব আপনার লাগে উঠতে দিয়া তো ইয়া দায়িত্ব কি স্যার আল্লাহর লিয়া না বেটা বউ খাইয়া যাইবে একলগে খাইলি এখন খালি মুড়ামুড়ি করি। আল্লাহ আলী কই বড় একটা খাইয়া যাইবে ফজিনা সাহেব আমার একটু তাড়া আছে আমি যাই। আল্লাহ আলী কই না ভাঙ ফজিনা সাহেব গো খাসা। আল্লাহ আলী কই না ভাগ না ভাঙ্গি হে আনছে কাটল টাইম কই ভাগ না। এক পর্যায়ে নিরূপা ইয়া লাগছে ভাঙ্গাত কই রে কিলা ভাঙতাম যেমনে গাছ বার হইব শোরুম পাবে ডরাইতে ভাঙ্গে যেমনে ভাঙছে চাইয়া দেখে আগে বাড়ির থাকতে যেটা কুয়া খাইছিল তোনে দ্বিগুণ কুয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কইন বেটা হাতর জাত তো উড়বালা বিখা লাগছে খাওয়ার ডরাই ডরাই খার আর মনে মনে করি ইয়া আল্লাহ করছি কিতে খানিত লাগছে লড়িও না বা লড়িও না মাতিও। আল্লাহর ওলিও লাগছে খানিত এও লাগছে খানিত আল্লাহর ওলি ঠিকও কাটল খাইরা
হে বেটা হাটল ভাঙ্গে খালি মুখ দিছে মুখ পর্যন্ত হাটলোর কুয়ার ভিতরে গিয়া লই যায় গাছ খালি ছাগলা খান সিবাই খালি হত্যা করে আল্লাহর ওলি কইলে ওরা কি হইছে কয়জুর গাছ গাছ লাগে আল্লাহর ওলি কই যেতকু ডিবা দিছলে তুই কি তা মনে হইছে মা পুত্রাদি এই বেটার গেছে কয়েক গো জানে গিয়া তো লইয়া কইছলা লে যেই আমরা মসজিদের ইমাম সাহেব বড় হাফিজ সাহেব এন্ডে আজকে ফিরা কি বার কইলি তা বলে কি লাবার করতে লে জানে করে আজ যাইয়া মোরা মনে করিয়া লইয়া যাইম কি মসজিদ আর গিয়া যেমনে দান্ডে দিয়া জনজা পড়াইম আর ফির সাহেব ইয়া তাহলে তো দাইন জনজা পড়াইতে না জিতা বেটারে আর যদি জনজা পড়ালিত লাগি যাইতে যেমনে জালাম বিরাইবা আর উঠিয়া দিমু আমরা কুল্লুরি দেখি যা ফির সাহেব মোরা বেটারে জিতা বেটারে তাই জানা যাব হাসা উঠাই নুজরাত গেছেন কি আসরের নামাজ পড়িয়া তারা গিয়া কয় হুজুর আমরা এরকম মানুষ মরছে তার জানাজা খান আল্লাহর ওলি কিচ্ছু মাথি না হুজুর আমরা জানাজা খান পড়াইতাম কিচ্ছু মাথি না তিনবার ঘর বাদ কইলা হাসাও মরছে নি জি হুজুর জি এ হাসাও মরছে নি বলে জি হুজুর আমি জানাজা করানি লাগবো নি বলে জি ভালো করে বুঝিয়া কও আমি জানাজা করাইতেই বনি বলে জি তিনবার জিকাই দিছে জিকানি বাদে কইলাতে যাও গিয়া খাতা ঠিক করে আইয়াস তারা মনে মনে কি গুলো কইছে যেমনে তাই জনজাত লাগবা উঠিয়া দিবে দৌড় মাত হচ্ছে নি আইছে আমার বাদে ওই খাতার সুজা করে জন্য রাখলাম তো বলে যে লেটা খাতার সুজা করে ফুলতলি যাবর মুর্শিদ কেরামত আলী জনপুরি যাব বেটার নাম আছিল হযরত আলী যার জীবনে এখান দোকান নাই অসংখ্য কুরআন শরীফ নিজের হাতে লেখিয়া মুসলমান হলো ইসলাম প্রচার করছে সুবহানাল্লাহ কেরামত আলী কোনদিন তার নামের লগে কেরামত লাগছে জানেন না আল্লাহর বান্দা একদিন এক মেটায় এক ডিম লইয়া আইছে আর ওই ডিমের মাঝে আল্লাহর বান্দা কলম চালাইয়া সূরা ইয়াসিন সারাটা মুরগির ডিমের উপরে লিখিয়ে দিলেন সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ওই দিন তো তার নামের লগে কেরামত আলী লিখছে ওলা মারাত্মক কেরামত দেখাইতো আমার ভাই হল বন্ধু হল আল্লাহর ওলি কইলা নামাজ শুরু বলে জি হুজুর শুরু ওইতে হাতার বান্দা আল্লাহু আকবার জানাজার তাকবীর কয়টা 6টা মাত্তা না কয়টা 6টা আরবা তাকবীরাতিস সালাতে জানাজাতি তো 6 তাকবীর খাড়া হইছেন আল্লাহর ওলি আল্লাহু আকবার কইয়া তাইন দিছেন 5 তাকবীর কয় তাকবীর 5টা দিলাইছেন এ গুড়ছে কিল্লারি আসিয়া কয় এই আমরা মেসাফুদিল মীর সাহেব জুতির মুল্লা তো নাইবে জানাজা যাইতো ফিরে তাই বাস্তব ফিরে আল্লাহর ওলি কিচ্ছু মাতো নাই আকলো সুজরাত কি আমাই গেছে হিগুল লগে ও দুমদাম বগডিলের লগে তো কথা আছিল যেমনে জানাজা শুরু হইব দৌড় মারতো মাথা নাই কিটা হতো দৌড় দিত আস্তে একগে উঠিয়া কয় না জানাজা চাইরো কার বাস্তব বিরোধ যেসা তো হিগে দৌড়ে নাকি এই বলটু দৌড় দেশটাবে আতাইয়া গিয়া দেখা দে বলটু টার্মিনাল সেফটা খামবাটি মাত বুঝছনি খামবাটি ওগন তো আছে ওগুলোর পড়ছে খান্দন রুল গিয়াও আল্লাহর ওলির পাওয়ার দরিয়া খান্দন আরম্ভ আল্লাহর ওলি কইন কোন খান্দনে তিনবার করে জিকাইছি না এখন তিনবার করে এক কথা জিকাইলাম না এই সময় বারবার জিকাইলাম কিতা করতাম তোমরা আমারে বাধ্য করছো অন যদি হলাই না নামাজ তো কইবা পঞ্চায়েতের মেসা হইয়া তাই আমরা জানাজা পড়াচ্ছি না আর আমি চাইছিলাম না যে জিতাই গুথার জন্য যা করতাম ও হাসাও তোমরা যখন আমারে বাধ্য করছো আমি জানি চাই তকবীরে জানাজা কিন্তু এই হয়লা কুর তকবীর দিয়া কইলাম আল্লাহ তুমি ও জিতাও গুথারে মারিলে আর হাসাও জানাজা পড়াইয়া দিলি ও হয়লা কুর তকবীরে জিতা গুর খাম বাকি মেনচি সবজি মাত বুঝছেন নি আর বাদা চাই তকবীর দিলে কইতো বল হাসাও জানাজা পড়াইয়া কিছু আইডিয়া মিলছে এরা চক্কর মাঝে হওয়ার আছে শোনা এগুলো মাত্র হওয়ার আছে এটার জবানের মাঝে হওয়ার আছিল শাহজালাল মুজাররদ ইয়ামানিয়া তিনবার জিকাইলেন সাহেব হাসাও শরবত খাইতাম মনে আছে না কোথায় ওই সময় ইয়ামানের বাচ্চা এখন গিয়ে সাহেব খাইলে ও কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম খেউল লাগি ভুটান নিয়ামত আর খেউল লাগি ভুটান মরবার কারণ হতে পারে আল্লাহর হক খাইলিছেন শাহজালাল সাহেব ইয়ামানের বাদশা অবাক হয়ে জিরা যে হাসাও বীর সাহেব নিনার না
যেমনে শাহজালাল সাবর পেটের ভিতরে শরবত ফুটাইন গেছে নিয়মে তো তাইন মরতে আসি তান চকুর সামনে ইয়ামনের বাচ্চা গোলা কাটা মুরগির মতো চটপট করিয়া জায়গা পড়িয়া মারছিস। কিছু আইডিয়া মিলছে। হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদ হলে জিকাইন এমনকি ইয়ামনের বাচ্চা ছেলে হযরত শেখ আলী জিকাই সাহেব কিতাব বিষয় বুঝলাম না, সবে শরবত খাইলা কিচ্ছু হইল না, আপনি শরবত খাইলা আর ইবাদি আমার বাবারে বারবার অনুরোধ করলা কারণ কিতাব আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কই না বেটা তোমার বাবা পরীক্ষা করতে করি আমার শরবতের মাঝে বিষ মিশাইয়া দিছেন, অমুক খাদিম রে ডাক দিয়া জিকা আমি সত্য হইয়ার না মিথ্যা হইয়ার। খাদিমে হাজির হইয়া কয় জি হুজুর সত্যি কইরা আপনি আমিও বিষ মিশাইয়া দিছি, আমি বারবার তোমার বাবারে কইলাম ই শরবত আমি খাইতাম না, বারবার যখন কইছি তাই না আমারে বাধ্য করছেন, শেষ পর্যন্ত আমি আল্লাহর রাহে আমি খাইলেইতে বাধ্য হইছি। আমি দুই সাফাইবার লাগি না বরং তান্ডে বাঁচাইবার লাগি 3 বার কইছিলাম যে খাই দিতাম নি, যখন তুই তাইন মানি লাইতা তাইলে তান উপকার হইতো। শেষ পর্যন্ত যখন বাধ্য হইয়া খাই লাইছি আল্লাহ আল্লাহর কাম করি লাইছে। বাবা আমার উপরে দুঃখিত হইও না, তোমার বাপরে তুমি জানাজা করো, তোমার বাপরে মাটি দেও। শাহজালাল সাহেব রওনা দিলাইছেন ভারতের উদ্দেশ্যে। কদমের মাঝে আঞ্জা করি দরিয়া কইন হুজুর আইস্তনে আর আমি বাদশার সাহেব দাদা হিসাবে ইয়ামানের জমিনে থাকতাম চাই না, দয়া করি আপনি যে জগতের বাদশা হইছেন আপনার লগর গুলামি তামারেও আপনি লোক কাল লহিল হযরত শাহজালাল সাহেব কইলেন না তোমার বাবা এক ভুল করলিছেন হিসাবে তুমি লোক ছাড়িও না, ইয়ামানের জমিন খানো তুমি শাসন করো। আর একটা অনুরোধ করিয়া যাই মানুষের উপরে জুলুম করিয়া না, মানুষের উপরে ইনসাফ অনেক ধরনের নসিহত করিয়াম। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইয়া শেষ পর্যন্ত শেখ আলীর সিংহাসনের মাঝে বইয়া তুইয়া তাইন রওনা দিলাইলা। শাহজালাল সাহেবের সঙ্গী সাথী হল লইয়া 3 দিনের রাস্তা অতিক্রম করিয়া আগাই গেছেন। শেখ আলী ইয়ামানের বাচ্চা ছিলেন, শেখ আলীর মনের মাঝে কিতা একটা জল্পনা কল্পনা শুরু হইল, ইয়ামানের বাচ্চা হইয়া থাকলে মাত্র কয়েকদিন দুনিয়ায় ইজ্জত পাইমু, যেদিন মারা যাইমু সেও আমার হয়তো মনে করতো নাই। না না আমি ইয়ামানের বাচ্চা হিসেবে থাকতাম চাই না, ইয়ামানের বাদশাহীরে লাথি মারিয়া চিরদিন লাগি ইয়ামানের বাদশাহী ফালাইয়া আল্লাহর ওলি শাহজালাল সাহেব যে পথে রওনা দিছেন 3 দিন পরে আল্লাহর ওলি শাহজালাল সাহেবের লোক বেঠায় ধরি দিলা। হাসাউই এমন লোক ধরা দল্লারে ভাই সিলেট পর্যন্ত আইয়া পৌঁছিলা। শাহজালাল সাহেবের সঙ্গী হইয়া আল্লাহর মকবুল ওলি হইয়া আজকে শাহজালাল সাহেবের খান্দাত আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে। এইভাবে সব আসলা এক একটা ডিপার্টমেন্টের মানুষ। হযরত শেখ নাসির উদ্দিন যান কবর হইছে ও যত মুড়ার বন চুনারু ঘাট মুড়ার বন নাইনি মুড়ার বন, আমি গুনাহগার গেছি মুড়ার বন মুড়ার বন তান ইন্তেকাল খান হইছে। এটা সিলেটের মানুষ এইখান জানেন না, তার মাজার তো ব্যবস্থা এইখান হেসর কথা ইন্তেকাল খান হয়েছিল, তার মাটি দেওয়া হয়েছে কিন্তু মুড়ার বন চুনারু ঘাট। ইন্তেকাল খান হয়েছিল জানেননি? ও ভাইছে হয়েছেন চৌকি দেখি এয়ারপোর্ট যাওয়ার পথে ওইজন বিমান অফিস বলে গিয়া আর একটু সামনে গিয়া বড় এক গেট আছে দেখুন জানো, হযরত শাহ সৈয়দ নাসির উদ্দিন সিপাহ সালার মাজার গেট। মাত বুঝবারি ওই এয়ারপোর্ট যাইবার কেন ও পাম্প যাওয়ার একটু একেবারে খান দেখান ভিতরে আমাইয়া দেখুন জানো মাজার আছে নি, মাজার নাই বলে তেই না মাজার গেট লেখা কেনে, ই জায়গার নাম হইল চৌকি দেখি, লেখায় পড়া হইল চৌকি দেখি, আর গাওয়ালি ভাষা হইল চকি দেখি। মাতুই না চকি দেখি, আমি তো হইয়ার চকি দেখি, আর বইয়ের ভাষা হইল চৌকি দেখি। মাত বুঝছনি? একদিন জিজ্ঞাসা কইরে বলি কারণ নাম চৌকি দেখি হইল কিলা? ও ভাই ইলা বহুত মাথা শিখলে শুনলে আপনার মাথায় ঘুরাইবি কিতা কইবে ঠিক। নাসির উদ্দিন সিপাহ সালার সাহেব মারা গেছেন
ও যেখানোর নাম চৌকি দেখি ও জায়গা তো মারা গেছে, সিলেট মারা গেছে। তান্ডে গুসল দেওয়াইয়া খাফন বিন্দাইয়া জানাজা করার লাগি বর্তমানে যে জায়গাত মাজার খোয়ার যেখানে গেট লাগাই অন্য তান্ডে জানাজা করার লাগি মানুষ লিয়া গিয়ে হাজির হয়েছেন। এক চকির উপরে তুইয়া লাশরে তুইয়া জানাজা শুরু হয়ে যাব। আখটা একজনে উঠিয়া কয়, ও বেটাইন কিতা জানাজা করতে হবে? চকি দেখি লাশ কই? সুবহানাল্লাহ কইতা নাই না, আমার জবান খুলিয়া কইতেইব সুবহানাল্লাহ। কিছু আইডিয়া মিলেন নি অলি আল্লাহ? দেখে অলি আল্লাহ মানে না, ওগুলো জিগাই জানো বলে তোর বাপ ওগা তোর বোন রে হকবার কালকে রাইতে গুরু আসুনছি উঠিয়া কয় পীর বাবা ধরবেন জাহান্নামে যাবেন। আউযুবিল্লাহ। কইছ তো এটা বড় সুন্দর কথা, কিন্তু ওখান লইলে না খানে লগে বলে বন্ড পীর ধরবাই তো দুজখ যাইবাই, হক্কানি অলি আল্লাহর লোক ধরলে জান্নাত যাবে। আর তুলিয়া কইতেইব ঠিক না? যদি কান মানে না আমি কই মুই গো ফুঙ্গা উম্মত কেনে শাহজালাল সাহেবরে ওলি আল্লাহ মানতে হইব। আমি মানবো, আমার বাপে আমার 14 গোষ্ঠী মানা লাগবো, আর নাইলে আমার ধর্ম আমার ইগো ঠিক হইছে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেটা বেটাই না আসলে 805 বছর আগে ই জমানার যেটা বেটাই না আমার বংশ আসলা ইটা এগুন নামর করে দি মোহাম্মদ আসিল না, সবটি আসলা জিতেন্দ্র কুমার বিশ্বাস দাস বড়ুয়া বাস মোহাম্মদ নাম লাগাইলে শাহজালালের উসিলা লাগছে, দুটি বদলাইলে শাহজালালের উসিলা লাগছে, মাথা তুললে শাহজালালের উসিলা লাগছে। ঠিক না? ঠিক না? আজকে ওলি আল্লাহ মারতে মারতে একেবারে গুজ বান্ধে মাতিলায়। আমি কই আলিয়ার করে আলিয়া বন্ডারি মাতিস না, খো দেখুন বন্ড লিও গুণ আমরাও চাই না, তুইও কবলে তুইও আলু আল্লাহ খান সারা এখানে দোলা করে মাথাত লাগিছে। উঠিয়া কয় মাজারে যাওয়া শিরক। আমি কই দূর আলিয়া কইতে একটু জুট লাগাই রাখো। অন্য যদি কোনো ডাক্তার বাই থাকেন, শিক্ষিত মানুষ সকল আছেন, আমার যদি মাথা তুকই নয়, আমার কোনো বাইক যদি মাথা তুকই নয়, আর যদি কোনো কারণে তার উকই নিগুন কমে না, উকন চিনেননি মাথা যদি ফুকা হয়, আর যদি কোনো কারণে ফুকা কমে না, আর যদি এক ডাক্তারও যায়, আর ডাক্তারে গেলে যদি কই বলে কাম কর মাথার যখন উকইন কমেন না, তো খোল্লা কাটিয়া বলাই এগুলো ডাক্তার কইবেন না পাগল কইবেন? পাগল মাতই না কেন পাগল কইতা নাই নি? এক ডাক্তারও গেলে নিয়ম হইল ডাক্তারে কইতে হবে ইংলিশ সাবান ব্যবহার করা, নাইলে ঔষধ ব্যবহার করা, নাইলে শ্যাম্পু ব্যবহার কর, দেখবেন এমনি ফুকি গুণ ছুটি দিব যাইব কি ইয়ার মাথায় তো হবে না রে ভাই। তে আব্দুল্লাহ আদরে ফ্যাক্সিকশন নিস, খালি মুখ দিয়ে কইয়া দিম, টাকা লাগতো না, 2 টাকা দিয়ে খান মাত্র 2 টাকা লাগবে, আর বেট লইবে না বেট লিয়া গিয়া জঙ্গল সাফ করিলা, আল্লাহ জঙ্গলও নাই বাঘও নাই, মাথায় না কেন যাবো ওনার আগে কথা ই জায়গায় যদি হল্লা কাটার হতুয়া দিলে ডাক্তারে এইগুলো পাগল কইবা নানি কইতো আসিল নানি বলে মাজারও গিয়া যে গেছে দাদিব গিয়ে শিরিক করছে, ওখান হওয়া উচিত আছিল মাথা না আনে ভাইছে, ওখান হওয়া উচিত আছিল যে গেছে দাদিব শিরিক করছে, যে কইব বাবা শাহজালাল আমারে দুগু ফুয়া দিল ওকে শিরিক করছে। আমি তো গিয়া শেষ দাও দেই না, ফুয়াও চাই না, আমরা তো কোনোদিন গিয়া কই না বলে শাহজালাল আমারে মাফ করে দিলাও, আমরা তো কই আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার মকবুল বন্দার খান্দা পাইছি, তান খাতিরে আমার দুনিয়ার ও মুশকিলাত খান্দা আসল ঠিক না। ওখান শিরিক ইগান যদি শিরিক হতে ও ডাক্তারও লাগান আগুরে পাগল খোয়া চলা গুতি মাত্তা না, ঠিক আছে নি? মারা গেল নাসিরউদ্দিন সাহেব সিলেটর ও জায়গা মানুষের জানাজা করতে সময় দেখেন যে চকি আছে লাশ নাই, মাথায় না চকি আছে লাশ নাই, ওই একজন উঠিয়া কইছিল চৌকি দেখি, চকি দেখি হুল দেন 800 বছর আগে চকি দেখিয়েছিল, আজ পর্যন্ত চকি আবার দেখলা চকি দেখি লাশ নাই, ও লাশ নাই 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 নাই। আল্লাহর ওলির লাশকে বাসিয়া উঠলো মুড়ার বন্দর নদীর মাঝে গিয়ে বাসিয়া দূরে হইতো না সুবহানাল্লাহ। এই নদীর নাম হইল কুয়াই নদী, নদীর নাম কি দা কুয়াই নদী, কুয়াই নাই আমি কই বিকার নাম হইতেছি মিলাই নদী, কুয়াই ইসলাম যেটা ওটা মিলাইছে মাথায় না দাও উঠলে আল্লাহর ওলির লাশ নয় যাইতা কেন ও আমরা গোলাপগঞ্জ যাই না কেন ঢাকা দক্ষিণে নাম শুনি
ঢাকা দক্ষিণ যাইবার আগে ফুরকাইস্ত বাজার, ফুরকাছি বাজারের খান্দাতে একটা গাড়ির নাম হইল কৈলাস। ইয়া আল্লাহ বলে থাক গেছে ইন্না লিল্লাহ। আচ্ছা সব তো আমি বিরক্তই রাখছি এখন শোনা হয় এনে বিরক্তই না জান। আপনারা বিদেশি মেহমান, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সুনামধন্য আল্লাহর বান্দা ও কাদিম আমার ভাই হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী অত্যন্ত সুন্দর বয়ান শুনলে খুশি হইবা। আমার ভাই হল বন্ধু হল আমিও কথা কান একটু বুঝাইতাম চাইলাম দেখ কিবা দিয়ার আমি যাইতাম চাইলাম না। তাইলে কিতাব বুঝলাম আল্লাহর ওলি হলি জমিনে আইছেন তারার কোন স্বার্থে আইসলা না আল্লাহর দিন প্রচার করাতে আল্লাহর দিন নামাজ আমল জুড়ে কইতে হইব তারার স্বার্থে আইসলা না দিন প্রচার করাতে। দিন প্রচারক শাহজালাল সাবর ত্যাগ, শাহজালাল সাবর এমন ত্যাগ কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষে শাহজালাল সাবর ত্যাগের চমতুল্য হওয়ার কোন সুযোগ। কারণ কিতা জানেন? শাহজালাল সাবর নামর করে দিয়ে একটা শব্দ যুক্ত আছে নি, শব্দটা কিতা? মুজাররদ। শব্দ দয়া করে কইতে হইবে শব্দটা কিতা? মুজাররদ। মুজাররদ। মুজাররদ অর্থ কিতা? অবিবাহিত। বিয়া করছেন না কিতা? পুরুষ আসলো না নি তে বিয়া করলাম না কারণ কিতা? জিকাই লইছিল যে আপনি বিয়া করেন না, বিয়া করেন না। আল্লাহ আমার যে দায়িত্ব দিয়া পাঠাইছেন অন্তত কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি দেই, অন্তত কি আমি যে মিশন লইয়াইছি এই কুরআন হাদিসের প্রচার আল্লাহর দিনের প্রচারটা আমি করি। আমার জীবনে আমি যদি বিয়া করি একটা সংসারও যাই তাইলে ইবাদি যে সময় দিয়া ব্যয় করতাম এই সময়টা আমি আল্লাহর দিন প্রচার করার ব্যয় করি। কিয়ামত পর্যন্ত মানুষের সুদ করবার কোন সুযোগ আছে নি? সাবকন আল্লাহর ওলির কোন আওলাদ আসলা না, বিয়া করছেন না হিসাবে তার কোন আওলাদ নাই, কিন্তু আল্লাহ তাদের আওলাদ দিছেন নি না দিছেন? মাত্রা নাই দূরে হইতে দিছেন নি? আজকে সিলেটের 1 কোটি মুসলমানে শাহজালাল সাহেবের নাম লইতে সময় কিতা হইয়া ডাকে? হযরত বাবা শাহজালাল বাবা ডাকে না নি? মাশাআল্লাহ মন খুশি করি ডাকে না সিরাইয়া ডাকে? কোন কোন আড়ুয়া আছে খবিস ইগুর জন্মত বেশ কম আর নাইলে সিরাইল না উঠিয়া কয় তোমরা অত বাবা বে শাহজালালে বাবা নাই লাগিল। হ্যাঁ কত বড় বেয়াদব চিন্তা কর। আমি কই রে বেয়াদব কুরআন শরীফে তো বাবা 3 জন মানাইয়া দিল, মানতা নাই? কুরআন শরীফে বাবা কয়জন? 3 জন। ও ভাই কই গেল বাবাইয়া কইয়া কুরআন শরীফে বাবা কয়জন? 3 জন। আদম আলাইহিস সালাম 1 নম্বর বাপ না মানতাই না বাপ? মানমু। দূরে কইতে হইব মানবানি? জয় আদম নবী বাপ নি? জয় বাপ এ কি জাত বাপ এই নইলা বড় বাপ। ও ভাই আদি পিতা পাতুন না আদি পিতা। 2 নম্বর বাপ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম, মানতাই না নি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম। আমরার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইকান মানা লাগবো নি? মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বরে সরকারি আইন মানলে আর বাপ মানতে খানা ইকান কালাকা ইকান অন্তত বাক্য আমার আইন জন্ম দিছেন এন্ডে বাপ মানমুনি জয় মানমুনি কইছেন কয়জন? 3 জন নাই নি? 3 জন। এই 3 জন রে বাপ ডাকতে আপত্তি নাই? মাত্তা না আপত্তি নাই? আর একজন কইতে আপনি কুরআন শরীফ তো নে সূরা কাউসার বার করো। সূরা কাউসারের তাফসীর সারা দুনিয়ার তাফসীরের কিতাব বার করিয়া দেখো। ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ সূরা কাউসার নাযিল করছে, শানে নুজুল বার করিয়া দেখো। নবীজির ছেলে ইব্রাহিম যেদিন মারা গেছিল, নবীর 3 বাচ্চা মারা যাওয়ার বাদে কাফির মুশরিক কইলে আল্লাহ রাসূল রে আত্মার নির্বংশ আটকুরা নবীরে গালিয়াইছেন। ও আল্লাহ নবীরে সান্ত্বনা দিবার লাগি কইলা আপনি নির্বংশ নাই, আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। কাউসারের 7টা অর্থ। কাউসারের অর্থ কয়টা? এর মাঝে একটা হইল হাবিব কিয়ামতের ময়দানে আপনারে আমি কাউসার দেব, আপনার উম্মতরে আপনি কাউসার পান করাইবেন। আরেক অর্থ হইল নবী দুনিয়ায় কোন সন্তানের ইজ্জত, কোন বাপর যদি ইজ্জত নষ্ট করার লাই কোন মানুষ কালো হয়ে যায় তে তার সন্তানে তার বাপর ইজ্জত রক্ষা করার লাই নিজের জীবন কুরবানি দিতে রাজি হয়ে যায়। ওগো আমার হাবিব কিয়ামত পর্যন্ত যদি আপনার সন্তান
সন্তান দুনিয়ায় নাই, কিন্তু আমি আল্লাহ কইলাম আপনার রুহানি সন্তান, আপনার আওলাদ হল, আপনার রুহানি আওলাদ, আপনার উম্মত হল রে আমি কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো। আপনি নবীর লাগি তারা জীবন কুরবানি দিতে রাখবো। সুবহানাল্লাহ। তাইলে এই হিসাবে দেখা যায় কোরআন শরীফ রুহানি পিতা হিসাবে আল্লাহ আমরা নবীরও আমরা বাপ বানাইছি, কিন্তু বাপ ডাকবার কোনো সুযোগ নাই। নবীর বিবি হলরে মা ডাকা লাগবে মাত্রই। নবীর বিবি হলরে মা ডাকতে হইব বাধ্যতামূলক। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। নবীর বিবি হল মুমিনের মা। মার জামাই যদি বাপ হইন না তে কি তো হইতা বাপ, কিন্তু বাপ ডাকতাম না নবীর এখানে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ নবীরে তোমরা কেউ বাইও ডাকতে পারতে না, বাপও ডাকতে পারতে না, এই নইলে আল্লাহর রাসূল। বুঝে হয় না? সুবহানাল্লাহ। কত নাম যদি আমরা আসেন দেশে আজলাল রে আমি তোর লাগি বাপ ডাকলে তারও তো চলে কেন মাতই না। আমার বাপে আমারে জন্ম দিয়া আজকে হয়তো আমি বিধর্মী থাকতাম, আমার কপালও সিদ্ধুর থাকতো, বা গ্রীবার রক্ত আমি কুড়ি 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 দিতাম মাতই না। আজকে আমি হয়তো মূর্তি পূজা করতাম, গরু পূজা করতাম। আল্লাহ দয়া শাহজালাল মনের জমিন তনে হাজার হাজার মাইল দূর তনে নিজের জীবনের অস্তিত্বরে বিলীন করিয়া এই জমিন আইয়া তাইন কলমা পড়িয়া আমার বাপ দাদা 14 গোষ্ঠীরে মুসলমান মানাইছেন। আমার বাপে দেখান করছেন না তাই নেছে বেশি। আমি বাবা ডাকলে দুষ হয়ে গেছে, এইলা যদি দুষ হয়ে যায় তে মই মুরব্বী হলে দুষ কররা এক রুতায় কথা শুনেন না, এক মাতে মাতে উঠে এখন শোনা বাবা নরে ভাই একটু বাবা ডাকলা এখানে ও কিরি বেটা তুড়া নেন না, আর নাইলে নের ও বাবা না গরিবা হুন্দা না গরিবা তোমার কিরি বাবা ডাকলো ইয়ে আর তোরে বুঝাইতে পারতেন। এটা আরুয়া যে গই যায় ঘুরে বুঝাইবার কোনো ঔষধ নাই। আমার হুজুরে কইসলা লেলে ব্যাকল আছে মারতে মারতে যদি উল্টাই মারতে তো ঘুরে জিকাই বলে বৌরে গিয়া কইতো লে বউ তোর হাত কয়খান বলে দোকান বলে মোর মায়ের কয়খান বলে দোকান বলে তে তো তুই মোর মাইর লেখান লা হাত লা ইকান যদি হওয়া যায় কি তালাক লাগতো নাই 5 ক্লাস অটো তালাক মার পুচ্ছনি আরো গাড়ি আগে দিল ওর গাড়ি গিয়া তার হড়ি রে মাতার ভাই বউ আনতে কইয়া দিছিল রে নয়া বিয়া করছ হড়িলে মারতে আদব দেখা দেখিতা আদব দেখ বলে ভালো তো তা সুন্দর কই সালাম উলাম করিয়া মারতে সেটা গিয়া সালাম উলাম কইয়া খান্ডা তো হইলে আম্মাকে তো এটা জিকেই দাম বলে কিতারে বলে আম্মা তোমার বিয়া হইছে নি ইয়া আরে আল্লাহ মাথা তো না মাথা কর মাথা জানে মাথা তো না না মাথা আল্লাহ ওলি আল্লাহ শান যদি ঠিকমতো গাইতে পারেন আলহামদুলিল্লাহ। আর যেখানে গাইলে কি ওলি আল্লাহর বদনাম হয়ে যাব ইকা আমরা কোনোদিন যাইতাম না। তবে একটা কথা স্পষ্ট ক্লিয়ার, আমরা ওলি আল্লাহ মানি, কিন্তু কোন বন্ডরে আমরা কোনোদিন হইতেইব বন্ড কোনোদিন মানি না। ইসলাম প্রচারে আউলিয়া একরামের অবদান এই জমিনে আছে না নাই? দয়া করে হাত তুলিয়া কইতেইবা আছে না? আমি কইব আছে কি তাই ইসলাম পাইছি ওলি আল্লাহর এখন বলে বাংলাদেশ নবিয়া করজন আইছেন যে কইবে আইছেন 1 লাখ টাকা অন্য দিতাইতো দিলাইতো নবী আইছেন করজন বাংলাদেশ ইসলাম খেয়ে লিয়ে আইছেন ওলি আল্লাহ লিয়ে আইছেন। ভারতের জমিনে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দায় তান পবিত্র হাত ধরিয়া 99 লাখ মানুষকে কলমা পড়িয়া সুবহানাল্লাহ 1 কোটি মানুষ সুবহানাল্লাহ। শাহজালাল সাহেব লাখ লাখ মানুষের মুসলমান বানাইছে। ও জাকা বগুড়া জমিনে সুলতান হযরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা জল লগে আইয়াও যেন মহাস্তান গড় এক নাম জানো বই পুস্তক আছে, বাচ্চার লগে আইয়া মাইর করিয়া কাফির বাচ্চার লগে শেষ পর্যন্ত ইসলামের পতাকা উড়াইছে সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারাই জমিনে ইসলাম আইতো না, ওলি আল্লাহ রসুল্লাহ ইসলাম আইছে। এটা আমার ভাই শুরুতে একটা গজল কইছে, এই জমিনও ওলি আল্লাহ কদম লাগার কারণে আল্লাহ জমিনের দামে এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, এই মাটির বুকে ঘুমিয়ে আছেন আউলিয়া দরবেশ, হাজারো অলির পদ ধুলিতে ধন্য বাংলাদেশ। সুবহানাল্লাহ।
আমরা কপাল বালা রে ভাই বাংলাদেশ ওলি আল্লাহ আর শেষমেশ শাহজালাল সাহেব যাওয়ার বাদে দুনিয়ায় আমি গুনাহগারে মনে করি আমার ব্যক্তিগত অভিমত আল্লাহ ফুলতলি সাহেবরে দিছেন নি আমরা আল্লাহ খান পথারা মানুষকে আল্লাহ এক জান্নাতি পথ বুঝাইয়া ভাইবার সুযোগ ঠিক বিশ্বাস যদি হয় না আল্লাহ তৌফিক দিলে সারা বাংলাদেশ চক্কর দেও যত অলি আল্লাহর দরবার শোনা ভাইয়াই ফাওয়াত দিয়া হইম যত অলি আল্লাহর দরবার আছে সব অলি আল্লাহর দরবারে চক্কর দি এর বাদে ফুলতলি যাওয়ার বাড়িতে ইয়া একজোড়া পারলে বন্ডামি তুকাইয়া বার করিয়া যদি বার করলি তাই পারো খানো মলিয়া নিজের হাতে তো অবা করিয়া জীবন কুল লাগি ফত পারবি বল সামিয়া হইয়া রে কথা আব্দুল্লাহ দুরুমুরু মানুষ কিন্তু আল্লাহ মরে দুনিয়ায় কয়েক দেশ চক্কর দিয়েছে বিশেষ করে বাংলাদেশের খুব কম পীর সাহেবের দরবার আমি রাখছি খুব সামিয়েছি যত পীর সাহেবের দরবার খালি দেহস আছে আনিস নিস দিস না খালি আনিস দেখে বেশি বান্দিল দেখো আর্জেন্ট খলি পাও মার পুচ্ছই নানি একমাত্র দরবার পাইছি বুলতলি যাওয়ার দরবার আজ পর্যন্ত কোনো বেটা কইতে পারতাম না যাচ্ছিয়া কোনো মরিদ্রে কইছে বলে দেহ বাকি বরং বর্তমান যে বিজদাম আছেন আল্লাহ সাক্ষী রাখা কইয়ার অন্য মনে হয় সাক্ষী দিলে মিলব দুই একজন নিয়া টেকা যদি দেন আর উল্টা ফিরাইয়ে দিন ঠিক আপনি কিতার লাগিয়ে চল হিসাব দিতে হইব বলে এতিম না বলে ঠিক আছে অন্য লেকচার রিসিট নেই যান বলে সাহাবর হিসাবে সাহাব বলে ঠিক আছে হো রিসিট নেই যান বলে সাহাব আপনারে দিছি বলে আমার টেকার দরকার নাই হয় তুমি রোহিঙ্গার গরিব হলের ইচ্ছে হইব আর নাইলে হিসাবে সাহাব ইচ্ছে হইব আর নাইলে এতিম না দিতে হইব আর নাইলে যদি আমারই ব্যক্তিগত দেও 5,000 দিলে হয়তো এখন দান 500 টাকি বা 1,000 টাকি রাখিয়া বাকি গুণ বিরোধ দিয়া হইবা যাও কি বা চেন্তরে লিও কিন্তু খাইও আর নাইলে কোনো গরিব দিও যদি বিশ্বাস হয় না আমার কথা পরীক্ষা যাই জানে মাতুজালি বাঁচাব ও আজকে হিসাব দিলা 64 লক্ষ টাকা খরচ হইল গতবার 20 সালে 64 লাখ হাসা কথা করতে যাই না আমরা খেয়ে 1 লাখ দিছি খেয়ে 1 লাখ দিছি ভাষা আমি উড়ি মানুষ করতে বছর 10,000 টাকা আল্লাহর ওলি বাড়ি আমার নিজের দায়িত্ব আমি মনে করি না আমার লাগানো তো মানে বহুত পর্যন্ত 10 টাকাও দেয় না এগুলো আমার মানুষ আছে 1,000 টাকাও দেয় না এগুলো মানুষ আছে ও যে দিন গেলাম খানকা শরীফের দুয়ার জিকাইলাম যে নর্মালে 6 দিন 7 নম্বর দিন তো আখেরি মুনাজাতে দিন লাখ মানুষ হয় বাকি যে 6 দিন পয়লা যায় যে সালান মানুষ 2-3 হাজার 4,000 মানুষ জিকাইলাম ভাই সব কদু কয়টা লাগে বলে হুজুরে 150 টনে 200 টাকা বলছি জিকাইলাম কইলে হুজুরে 150 টনে 200 টাকা কদু আর ডাইলে মোটামুটি খরচ হয়ে যায় কোন 150-200 টাকা কদুর লোকে চাউল কয় বস্তা লাগে মাত্রই না আমার লাগান বেটা যদি খালি ইল্লা বাড়ি যদি খালি বাথরুমও লাগাইতাম তো অত দিনে সেফ করবো কিন্তু আল্লাহর অলির বাড়ি আমরা খেয়ে কয়েকদিন কদু হট্টা লিয়ে গেছি ও তারা তো বিজ্ঞান তারা চাল্লাই আল্লাহর অলির বাড়ি গেলে রোজা বাসও গেলে বোঝা যায় যে এই জমিন আল্লাহ তারা দুনিয়ায় পাঠাইছেন মনে হয় খালি মানুষের খেদমত ঠিক মাত্রই না এবার আমি অনুরোধ করবো জুমড়াতে আগামী 15 জানুয়ারি ফুলতলি সাবর ইসালে সব পারলে দেখার লাগি ও মনে যাই জানো আর বরং ও কথা কইব জীবনের একটা দিন এবাদতি শরীক হইবার লাগি যায় কিন্তু ও আজার কোনো মাহফিল নাই না হইলেও 10 টনে 15,000 কোরআন শরীফের খতম করতে হবে মাহফিল জানি বুখারী শরীফের খতম তো আর হইব 10 টনে 15,000 খালি কোরআন শরীফের খতম হইব দালাইলুল গায়রাতের খতম খতমে খাজানার খতম বিভিন্ন খতমের দোয়া দুরূদ হইব মনে করেন না ফুলতলি যাওয়ার ইচ্ছা মানে খালি ওয়াজ হইব মূলত এগুলি আমরা ওয়াজের মাহফিল মনে করি না এগুলি আমরা মনে করি জাস্ট আমরা সব ভাইয়ের মিলিয়ে একটা দিন আমরা পীর ও মুর্শিদের স্মরণে দুয়ার এক মাস পাতই না যে আল্লে যাইন জানে ওই যে লতিফিয়া মাদ্রাসা হাফিজ শাহজালাল লতিফিয়া মাদ্রাসা যে হইছে আমি গুনাহগারে মনে করি যে একটা আল্লাহর ওলির এক দয়া যে আপনার মতো নেককার মানুষ সকলরে এক উপহার দেওয়া হয়েছে আপনারা কিতা কইবা চাও এটা যদি আপনার এক নিয়ামত মনে করিয়া খেদমত লাগুন বিশ্বাস করেন জানো আল্লাহ রসুলের নেক নজর পড়বো আল্লাহর দয়ায় আপনারা দুনিয়ার মুসিবত আল্লাহ উদ্ধার করবে কিন্তু দুঃখ লাগে যে ও হুরুমুরি এক মাদ্রাসারে অনেক জায়গাতে আমরা দেখা যায় বলে এক মাদ্রাসার খেদমত করতে এলাকার মানুষ হিমশিম খায় অথচ 10 লাঠি এখন বুঝা সত্যিকার অর্থে আমরা যদি কেউ জিকা ব্যস্ত দেখতাম না দুধ দিতাম সব মানুষের এক ইচ্ছা ব্যস্ত দিতাম
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজি পাঠাইছে এক বেটারে, গরিব বেটা, ইয়া কইছিল ইয়া রাসূলুল্লাহ আমার ফুলির বিয়া, পারলে একটু সাহায্য করুন, দয়া করে বিরক্ত হই না জানো, আমার ও টান ফুরাই যাবে। কইছে ইয়া রাসূলুল্লাহ আমার ফুলির বিয়া একটু সাহায্য করুক। নবীজি কইলা রে বা, আমি তোমার ফুলির বিয়া সাহায্য করাত গেলে এইলা বড়া তো কিছু দিতাম আমার কাছে নাই, যাও গিয়ে আমার সাহাবী উসমান রে গিয়া কই আমি নবী পাঠাইছি তোমার ফুলির বিয়ার খরচ দিয়া দিতা। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে বেঠা গেলা, গিয়া দেখো যে উসমানের কাছে পাঠাইছে নি, উসমানে তান আটার বস্তা তো নে যে আটা পড়ছে মাটিত ওটা তুকাইয়া তুলল। বেটা দেখে উঠান হয়ে গেছে, ওই রে বাবা ই যে শক্ত বেটা, আটার বস্তা তো নে দেখুন মাটিত পড়ছে, হগুট বেটা তুললে রি বেটা ওরে দিব কিতা, গোবর বস্তা তোলে গম পড়ছে বেটা, ওটা একটা ওটা করি তুকাইয়া তুলল। এর বাদে ও ডরাই ডরে হয়েছিল, উসমানে শিখাইলা কিতা রে ভাই, বলে ভাই আমার নবীজি পাঠাইছে তোমার মেয়ের বিয়ার খরচ আপনি দিতে। আল্লাহর বান্দা জিকে না চাও নবী পাঠাইছে, যেতে একটু অপেক্ষা করতে হইব, আপনারে তো আর তুড়া মাল দিলে হইতো না, অন্তত ওকে মেয়ের বিয়ার জুকা মাল দিতে হইব। আমার একটা কাফেলা আইতে আছে সিরিয়াতনে ব্যবসায়ী মাল লইয়া, ও কাফেলা হওয়ার বাদে তোমারে আমি বিদায় করব। সুবহানাল্লাহ। এটা মনে মনে করতে মনে হয় কিছু দিবা, ওই সময় বাদে কাফেলা আইছে, খান্দা দিয়ে বসে আল্লাহর বান্দা জিকে রে ভাই তোমার খুব উড়া উড়ি আপনি কিছু দিলে ওখানে নিয়ে বাজারও যাইতাম গিয়ে আমার ফুলির বিয়ার খরচ করতে। কাফেলা আইছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে 100টা উটর কাফেলার মাল বুঝাই উট, ও কাফেলার পয়লা কুল উটটা কাদিমর আত্মনে ছুটাইয়া ও মানুষটা রাত দিয়া হইলা ভাই খুশি হইয়া যাও, আল্লাহ রসুলে পাঠাইছেন হিসাবে উট সহ সারা মাল তোমারে আমি দান। আরবের উটের এক নিয়ম হইল, উটের জাতির এক নিয়ম হইল, পয়লা কুর উট যে বাইদি যায় ওগুর করইয়া বাকি সবটি ছুটি যায়। আল্লাহর বান্দা যেমনি উটের লাগাম ধরিয়া টান আরম্ভ করছেন, ও উটের লগইয়া বাকি 99টা ছুটি গেছে। ওই সময় আল্লাহর বান্দা উঠিয়া কইরা সাপ আপনার বাকি উঠগুন রাখা, খাদিমকলে কইরা সাপ বাকি উঠগুন ফিরাক্কা। হযরত উসমানের চকুর পানি ছাড়িয়া কই না না আমি ফিরাইতাম নাই, আল্লাহর হাবিবে আমার কাছে পাঠাইছেন, আর এই মানুষটারে আমি আল্লাহর হাবিবের ইজ্জতে ইজ্জত করছি, সুতরাং যদি আমার 1 নম্বর উঠর লগে 99টা উঠ যায়, আমি আল্লাহর রাস্তায় আল্লাহর বন্দারে আমি 100 উঠ দান। সুবহানাল্লাহ। আজকে আমরা গেছে বড় দুঃখ লাগে, নবীজির বাগান আমার ভাই কইলা যে ভাই সাহেব ছাত্রীগণ জায়গা দিবার মতো পরিবেশ নাই, অন্তত কেমন গড় তুলতে হইলে কষ্ট করিয়া ফুরাই না যদি ছাত্রীগণ জায়গা দিতে থাকে। অনেক প্রতিষ্ঠানের ছাত্র মিলে না, আর যদি ছাত্রই না শুনতে গড় নাই, তখন আপনারা গেছে আমি দাবি রাখতাম সেই আর সাহেব ছোট মোটে একটা গড় আমরা বানাইয়া দেওয়ার দরকার আছে নি, আমরা সব আল্লাহ আসতে আখান দেওয়ার দরকার আছে নি, সবে মুখ দিয়া হোক আল্লাহ খুশি হয়ে যাওয়া দরকার আছে নি, আসেনি দরকার। তো 12 যারা আছেন আপনারা শরিক নাই নানি, ওলা আত্রে পকেটে দিয়ে আত্রে বইটা হোক হাসরের দিন আল্লাহ ইয়া আতিমেন তো দেখ মাত শোনা আইনু এক জোড়া বলগাল কুলিয়া কো, যদি আমরা 10 মিলি করি কাজ হারি জিতি নাইলা হাসরের ময়দানে ও আত্মা নাই তোরে আল্লাহ আল্লাহ জান্নাতি আত্মা নাইয়া পুরস্কারের আত্মা নাইয়া আল্লাহ আমরা রে ইজ্জতের সহিত জান্নাত নিতা হোক আমিন আমিন। এটা আমার ভাইয়েন আমরা যদি এখন গরল লাগি জ করি পয়লা অন্তত কেবল 1 টন রড করিয়া যদি আমরা কয়েকজন ভাইয়া কই 1 টন রডের দাম অনুমানিক কত 50,000 ধরে, 1 টন রডের দাম 50 টনে 60,000-এর ভিতরে, এর বেশি হইতে